হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। ডাব্লিউবিপিএসসি ওয়ালাদের তোমাদের সাথে আমি তোমাদের জিওগ্রাফি টিচার সৌম্য স্যার চলে এসেছি ডাব্লিউবিসিএস প্রিলিমস এর রিভিশন সেট নিয়ে। এই রিভিশন সিরিজে তোমাদের সাথে আমি ওয়ান লাইন করে 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 টোটাল টপিক ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বিষয়গুলোকে আলোচনা করে নেব। তাহলে তোমাদের একটা কুইক রিভিশনও হয়ে যাবে প্রপার প্রসেসে, আর তার সাথে সাথে পড়ার জায়গাগুলো তোমরা মেনটেন করতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করে দিই এই ডাব্লিউবিসিএস প্রিলিমস রিভিশন সিরিজ। আজকে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লোকেশন অফ ইন্ডিয়া, মানে একদম বেসিক প্রথম চ্যাপ্টার যেটা আছে সেই টপিকগুলোর উপরে প্রথমে ডিসকাশনটা আমরা শুরু করব, তারপর সেখান থেকে এগোবো। বেসিক ইনফরমেশন রিলেটেড টু ইন্ডিয়া, স্টেটস অফ ইন্ডিয়া, বর্ডার্স অফ ইন্ডিয়া, বর্ডার্স রিলেটেড ফ্যাক্টস, এই বিষয়গুলোকে নিয়ে আমরা ডিসকাশনটা শুরু করছি একদম প্রথম সিরিজে, প্রথম পার্টে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে আমাদের লোকেশন দেখতে হলে। দেখো ফার্স্ট পয়েন্টই আমাদের যেটা নিয়ে ডিসকাস করার বিষয় সেটা হচ্ছে লোকেশনে ইন দ্য ওয়েস্ট ইট ইজ গোয়ার মতো, অর্থাৎ তোমাদের ভারতের লোকেশনে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে চারটে পয়েন্টেই কোথায় কোথায় রয়েছে সেটা একটা কুইক গ্লিমস এখানে তোমাদের চলে আসবে। দেখো, ইন দ্য ওয়েস্ট ইট ইজ গোয়ার মোটি, ইট ইজ ইন ইস্ট কিবিথু, ইন নর্থ ইট ইজ সিয়াচেন গ্লেশিয়ার, অথবা আমরা যেটাকে বলি হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা কল। দেন ইন সাউথ, সাউথে এর একদম শেষ পয়েন্টে কি হবে? অবভিয়াসলি ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবরে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা একটা কুইক গ্লিমসে ভারতের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট পুরো চারটে পয়েন্টের এন্ড একদম এক্সট্রিম পয়েন্টগুলোকে নিয়ে আমরা বলে ফেললাম। নেক্সট, লেংথ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন, টোটাল টোটাল প্রায় ৭,৫০০ কিলোমিটার। সবসময় যে একদম এক্সাক্ট ৭,৫১৬ কিলোমিটার, এটার এক্সাক্টটা হচ্ছে ৭,৫১৬ কিলোমিটার, সবসময় সেটা আসে তা নয়। কখনো কখনো আমরা দেখি কি যে ৭,৫১৬ বা এরকম না দিয়ে কাছাকাছি হিসাবে ৭,৫০০ বা এরকম ডিজিট দেয়। তাহলে মনে রাখবে ইট ইজ নিয়ার অ্যাবাউট ৭,৫০০ কিলোমিটার টোটালি। আর যদি বলে যে মেইনল্যান্ড, মূল ভূখণ্ড, মেইনল্যান্ড বললে ৬,১০০ কিলোমিটার, ৬,১০০ কিলোমিটার, ৬,১০০ কিলোমিটার। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কোস্ট লেংথ হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে, আন্দামান নিকোবর আইল্যান্ড, এটাতে হচ্ছে ম্যাক্সিমাম আমরা ডিস্টেন্সটা দেখতে পাই। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি অ্যান্ড গ্রিনিচ মিন টাইম? এইগুলো অনেক এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে যে স্ট্যান্ডার্ড টাইমের ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা খুব কমন ব্যাপার, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মিন টাইমের টাইম ডিফারেন্স আসে 5 hours 30 minutes। ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট। আর যদি বলে এর সাথে সাথে যদি বলে টাইম ডিফারেন্স বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট এন্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পূর্ব এবং পশ্চিম পাড়ের, অর্থাৎ আমাদের পশ্চিমের দিক থেকে দেখলে হচ্ছে ওয়েস্টের এন্ডে হচ্ছে গুয়ারমতি এবং ইস্টের এন্ডে দেখলে আমাদের কিবিথু, এই দুজনের মধ্যে সময়ের ডিফারেন্স কত? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এই দুজনের মধ্যে সময়ের ডিফারেন্স 1 hour, ঠিক আছে, 17 মিনিট 57, সরি 17 মিনিট 57 মিনিট 1 hour 57 মিনিট 12 সেকেন্ডস। এটা হচ্ছে ভারতের এই যে আমাদের পূর্ব প্রান্ত অর্থাৎ কিবিথু এবং পশ্চিম প্রান্ত অর্থাৎ গুয়ারমতি, এই দুজনের সময়ের পার্থক্য কতক্ষণ আমরা দেখতে পাচ্ছি? 1 hour
57 মিনিট 12 সেকেন্ডস। এর এক্সপ্লেনেশনটা আমরা পরে দেখে নেব। এখন রিভিশনের সময় তোমরা জাস্ট এইগুলো ছোট ছোট করে রিভিশনটা করে নিচ্ছ। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কান্ট্রি মেজার্ড ইন স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড এরিয়া। কততম? সেভেন্থ। কততম লার্জেস্ট এরিয়া ওয়াইজ? সপ্তম। আমরা জানি ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। দেখো জাস্ট ওয়ান লাইনারে আমরা একটা রিভিশনের কি সুন্দরভাবে করে নিতে পারছি। হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড ডাজ অ্যাকাউন্ট ফর ইন্ডিয়া? রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট হোল নাম্বারে গেলে 2%। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2.4% এরিয়া প্রায় পড়ে এক্স্যাক্ট বললে, বা আমরা এখানে 2% বা 2 নিচ্ছি, ঠিক আছে। অনেক সময় আমাদের এরকম একটা পিএসসি, সাধারণভাবে পিএসসিতে অনেক সময় দেখা যায় যে এক্স্যাক্ট যে নাম্বারটা না দিয়ে নিয়ারেস্ট ডিজিটটা দিয়ে দিচ্ছে। তাহলে নিয়ারেস্ট ডিজিটটা দিলে তোমরা মনে রাখবে 2%, আর যদি এক্স্যাক্ট নাম্বারটা দেয় তাহলে হচ্ছে 2.4%। ওকে, চলো পরের পয়েন্টে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট লেংথ অফ নেভিগেবল ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া? তাহলে ভারতে নেভিগেবল মানে নৌ পরিবহনযোগ্য মোট জলভাগ, যেটা জল পরিবহনযোগ্য যে অংশ, তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য কত বলা হচ্ছে? তার দৈর্ঘ্য 14,500 কিলোমিটার। এটা নৌ পরিবহন যোগ্য জলপথের দৈর্ঘ্য। ভারতে মোট নৌ পরিবহনযোগ্য জলপথের দৈর্ঘ্য কত? 14,500 কিলোমিটার। আচ্ছা, তারপরের পয়েন্ট কি বলছে দেখো, খুব সহজ প্রশ্ন। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ দ্য সানরাইজ ফার্স্ট অ্যাপিয়ার? অরুণাচল প্রদেশ। তার জন্য নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। কোন অঞ্চলে? পাটকই বুম রিজিয়ন। পাটকই বুম রিজিয়নে আমরা অরুণাচল প্রদেশে প্রথম আমরা সূর্যোদয়ের ঘটনাটা দেখতে পাচ্ছি। নেক্সট, হুইচ প্লেসেস উইল নট গেট দ্য রেজ অফ দ্য সান ভার্টিক্যালি? শ্রীনগর। অ্যান্সার, যদিও এখানে শ্রীনগর একটা অপশন নিয়ে বলা হচ্ছে, আমি এটা এক্সপ্লেন করবো বলে তোমাদের সাথে রেখেছি। সেটা হচ্ছে এনি সিটিজ, ধরো 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, any cities that situated north of the Tropic of Cancer। মনে রাখবে কি করলাম? যে কোনো শহর বা রাজ্য বা স্থান যা কর্কট ক্রান্তি ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ, তার উত্তরে অবস্থান করে, তারা বছরের কোনো সময়েই উলম্ব সৌররশ্মি, ভার্টিক্যাল সানরে পায়
না। তাহলে এই 23.5 ডিগ্রির উত্তরে যে যে জায়গাগুলো রয়েছে, যারাই আছে না কেন তারা সারা বছরের কখনোই ভার্টিক্যাল সানরে পাবে না। আর মনে রাখবে, (23.5 ডিগ্রি নর্থ রেখার দক্ষিণে অবস্থিত স্থানগুলি বছরে দুবার উলম্ব সৌররশ্মি পেয়ে থাকে। অর্থাৎ যে যে জায়গাগুলো এদের চেয়ে দক্ষিণে রয়েছে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার দক্ষিণে রয়েছে, তারা বছরে দুবার, আর যারা এর উত্তরে রয়েছে তারা বছরে কখনোই নয়। আর যেগুলো এর ওপরে রয়েছে যে শহরগুলো, যেমন ধরো তোমরা বলো কৃষ্ণনগর কি 23.5 ডিগ্রি অক্ষরেখার উপরে রয়েছে, তারা বছরে একবারই 21শে জুন ভার্টিক্যাল সানরে পাবে, উলম্ব সৌররশ্মি পাবে। যারা এর নিচে রয়েছে, অর্থাৎ কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, নেম এনি সিটি দ্যাট ইজ সিচুয়েটেড সাউথ অফ দ্য 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণে রয়েছে, নাগপুর, হায়দ্রাবাদ, চেন্নাই, তারা সবাই বছরে দুবার পাবে, ভুবনেশ্বর, কটক, সবাই। আর যারা এর উত্তরে রয়েছে, অর্থাৎ পাটনা, কানপুর, আলাহাবাদ, দিল্লি, আগ্রা, শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর, সিমলা, তারা বছরে একবারও ভার্টিক্যাল সানরে পাবে না। ঠিক আছে, বোঝা গেল? ছোট্ট করে এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম এটার। নেক্সট, পরেরটা, ইন্ডিয়া লাইজ ইন দ্য হেমিস্ফিয়ার, কোন হেমিস্ফিয়ার? নর্থ অ্যান্ড ইস্ট, উত্তর এবং পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত রয়েছে। আমরা যদি গোলার্ধ হিসাবে নিই তাহলে কি দেখব? 0 ডিগ্রি মূল মধ্যরেখা ইস্ট আর ওয়েস্ট দুটো ভাগে ভাগ করেছে, আর 0 ডিগ্রি ইকুয়েটার নর্থ আর সাউথ দুটো ভাগে ভাগ করেছে। ফলে আমরা টোটাল 4টে ব্লক পাবো, নর্থ ইস্ট ব্লক, সাউথ ইস্ট ব্লক, নর্থ ওয়েস্ট ব্লক, সাউথ ওয়েস্ট ব্লক। ভারত কোথায় অবস্থিত রয়েছে? ভারতের পুরো অংশটাই এই উত্তর পূর্ব গোলার্ধের মধ্যে অবস্থান করে। ভারতের সম্পূর্ণ ভারত কোনোভাবেই তা 0 ডিগ্রি নিরক্ষরেখাকে ক্রস করে দক্ষিণে যায়নি, বা 0 ডিগ্রি মূল মধ্যরেখাকে ক্রস করে পশ্চিমে যায়নি। তাই জন্য ভারতের পুরো অবস্থানটাই রয়েছে তার উত্তর পূর্ব গোলার্ধের মধ্যে। সেই জন্য ভারত সম্পূর্ণভাবে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ। নেক্সট, পরের পয়েন্টে কি বলছে দেখো, দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ আ কান্ট্রি ডিফার্স ফ্রম দ্য জিএমটি ইন মাল্টিপ্লাইজ অফ হাফ আওয়ার, অর্থাৎ প্রত্যেক দেশের যে স্ট্যান্ডার্ড টাইম তার জিএমটির একটা বেসিক স্ট্যান্ডার্ড টাইম, একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড টাইম হলে 30 মিনিটের যে পার্থক্য সেই অনুসারে হয়। তাহলে কি হবে? ধরো এরকম প্রশ্ন আসে যে ভারতের স্ট্যান্ডার্ড টাইম যদি এটা হয় তাহলে বাংলাদেশের কত? বাংলাদেশ যেহেতু ভারতের থেকে পূর্ব দিকে রয়েছে, সেই জন্য বাংলাদেশ 30 মিনিট পূর্বে চলে যায়, অর্থাৎ 30 মিনিট প্লাস। আর যদি বলে পাকিস্তানের সময় কত, তাহলে 30 মিনিট মাইনাস হয়ে যায়। দেখবে এই ধরনের প্রশ্ন এর আগে কিন্তু ডাব্লিউবিসিএস দিয়েছে যে বাংলাদেশের যে সময়কাল সেটা কত হবে। ধরো যদি তোমার ঘড়িতে বাজে 12টা, অর্থাৎ এলাহাবাদের সময় অনুসারে ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম সেটা যদি হয় 12টা, দুপুর 12টা, তাহলে বাংলাদেশে সেই সময় বাজবে হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 12:30। আর সেম জিনিসটাই
পাকিস্তানের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে তখন হবে হচ্ছে 11:30। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, এই জন্য এই পয়েন্টটাকে আলোচনার জন্য এই পয়েন্টটা দেওয়া, প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত ঠান্ডা মাথায় নিয়ে আসা হয়েছে। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি আ পার্ট অফ গন্ডওয়ানা ল্যান্ড। এবং মনে রাখবে এটা কিন্তু তোমাদের রিভিশন, এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়াল পড়ানো, এটা রিভিশন কিন্তু টোটালটা। ঠিক আছে, সেই জন্য আমাদের একটা কুইক রিভিশনের জন্য যে ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পরীক্ষা হলে সাধারণভাবে আসার সম্ভাবনা বেশি, আমি সেই পয়েন্টগুলোকে নিয়ে একটা কুইক রিভিশন ওয়ার্ক তোমাদের জন্য করে দিয়েছি। তাহলে কি বলছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি আ পার্ট অফ গন্ডওয়ানা ল্যান্ড। আমরা জানি যে প্রাচীন ভূখণ্ড দুটো ভাগে ছিল, আঙ্গারা ল্যান্ড এবং গন্ডওয়ানা ল্যান্ড। গন্ডওয়ানা ল্যান্ডের মধ্যে যেমন ভারত, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কুমেরু, এই অংশগুলো পড়তে হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ডের মধ্যে। আর আঙ্গারা ল্যান্ডের মধ্যে উত্তর আমেরিকা, ইউরোপ, এরা পড়তো আঙ্গারা ল্যান্ডের মধ্যে। নেক্সট, এরপরের পয়েন্টে কি বলছে, ইন্ডিয়াস এরিয়া ইজ অ্যাবাউট ড্যাশ টাইমস লার্জার দ্যান পাকিস্তান। ডাব্লিউবিসিএস এ কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকেই, যে ভারত কত গুণ বড় পাকিস্তানের তুলনায়। তো পাকিস্তানের তুলনায় ভারত হচ্ছে 4 গুণ বড়, তারপরেও এত রোয়াব আমাদের সহ্য করতে হয়। মানে আমরা যদি হেঁটে চলে যাই ভারত থেকে তাহলে আর কিছু থাকবে না। ঠিক আছে, আমরা হেঁটে চলে যাই, যদি শুধুমাত্র পায়ে হেঁটে যাই, আমাদের কিচ্ছু করতে হবে না, তাহলেই বোধহয় কোনো অস্তিত্ব থাকবে না। আর তাদের এত গরম আমাদেরকে সহ্য করতে হয়। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ইস্ট ওয়েস্ট এক্সটেন্ট অফ ইন্ডিয়া ফ্রম অরুণাচল প্রদেশ টু কচ্ছ। অ্যাকচুয়ালি হচ্ছে 2933 কিলোমিটার, এক্স্যাক্টটা 2933 কিলোমিটার। তো সেটাকে যদি আমরা রাউন্ড ফিগারে দেখি তাহলে 2900 কিলোমিটার। আর what is the approximate north south extent of India from Kashmir to Kanyakumari in কিলোমিটার? অ্যাকচুয়াল হচ্ছে 3214 কিলোমিটার, যেটাকে আমরা শর্টে 3200, রাউন্ড ফিগারে 3200 কিলোমিটার বলছি। নেক্সট, এগুলো তোমাদের মোটামুটি একবার রিভিশন, কুইক রিভিশন করে নেবে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ বেসড আপন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হুইচ পাসেস থ্রু, আমরা বলি এলাহাবাদ। এলাহাবাদের অনুসারে বলি, যদিও বা এলাহাবাদের অনুসারে বলি, কিন্তু এটার অ্যাকচুয়াল জায়গা হচ্ছে সেই বিখ্যাত ওয়েব সিরিজের জায়গাটা, অর্থাৎ মির্জাপুর। অ্যাকচুয়াল জায়গাটা মির্জাপুরের অনুসারে আমরা দেখে থাকি। 82°30'। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি 82°30' অনুসারে। নেক্সট, এরপরে which geographical division of India is the oldest? oldest এবং লার্জেস্ট, ওল্ডেস্ট এবং লার্জেস্ট ভারতের কোন অংশ? পেনিনসুলার ইন্ডিয়া, ভারতের যে উপদ্বীপীয় অংশ রয়েছে, এই উপদ্বীপীয় অংশ ভারতের প্রাচীনতম ভূখণ্ড এবং বৃহত্তম ভূখণ্ড, দুটোই প্রাচীনতম এবং বৃহত্তম। নেক্সট, in terms of physical characteristics of India, what is কয়াল? Their backwater. কয়াল কাকে বলছি আমরা? কয়াল বলছি ব্যাকওয়াটার গুলোকে। ঠিক আছে, কয়াল কাদের বলা হয়? যে আমরা কেরালায় বা মালাবার কোস্টে যে ব্যাকওয়াটারদেরকে দেখতে পাই তাদেরকে বলি কয়াল। কেরালা প্লাস আমরা কর্ণাটকা কোস্টেও এই কয়ালগুলোকে দেখতে পাই। নেক্সট, হুইচ ইজ দ্য সাদার্ন মোস্ট অফ দ্য লক্ষদ্বীপ আইল্যান্ডস? লক্ষদ্বীপের যে আইল্যান্ড গ্রুপ রয়েছে তাতে সবচেয়ে দক্ষিণতম আইল্যান্ড কোনটা? তো অ্যান্সার মিনিকয়। মিনিকয়কে আমরা দেখতে পাচ্ছি
যে লক্ষদ্বীপের যে আমিনদিঘি, ঠিক আছে, ক্যান্ডামোনোর, এই ধরনের যে আইল্যান্ড গ্রুপগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে দক্ষিণে রয়েছে মিনিকয়। নেক্সট চলো এরপর দেখা যাক কি বলছে। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ক্লক টাওয়ার অফ, যেটা বললাম যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যদিও আমরা বলে থাকি যে এলাহাবাদ, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে এই এলাহাবাদের কাছে মির্জাপুর, সেই পঙ্কজ ত্রিপাঠীর মির্জাপুর, যে মির্জাপুর থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোলটা করা হয়, ঠিক আছে। সো মির্জাপুরের ক্লক টাওয়ার থেকে আমরা কিন্তু এই টাইমটা ইন্ডিয়ার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড টাইম সেটাকে ক্যালকুলেট করে থাকি। নেক্সট, দ্য লাইন অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া? 8টা। টপিক অফ ক্যান্সার 8টা স্টেটের উপর দিয়ে যাচ্ছে, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তোমরা 4 করে পড়বে, 4 করে পড়ে মুখস্থ রাখবে কিভাবে। প্রথমে গুজরাট, রাজস্থান, এই প্রথমে গুজরাট সবচেয়ে আগে অ্যাকচুয়ালি পরে হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থানে রিচ করে, তারপরে পৌঁছায় মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ফার্স্ট 4। এবারে ইস্টার্ন 4টে নেবে। কে কে ইস্টার্ন 4টে? আমাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, ঠিক আছে। নেক্সট, the latitudes of mainland of India extends between 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এটা আমরা মোটামুটি জানি, তাও একবার তোমাদেরকে কুইক রিভিশনের জন্য বললাম যে ভারতের উত্তর থেকে দক্ষিণ যে মূল ভূখণ্ডে, এটা কিন্তু মেইনল্যান্ড, এই যে কথাটা বলা হচ্ছে, এই ধরনের টার্মগুলোকে কিন্তু দেখে নেবে পরীক্ষা হলে। তুমি ভাবছো যে 6 ডিগ্রি স্যার 6 ডিগ্রি 45 মিনিট কেন করলেন না? কারণ এখানে মেইনল্যান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, মূল ভূখণ্ড, অর্থাৎ কন্যাকুমারীতে আমরা 8 ডিগ্রি 4 মিনিট দেখতে পাচ্ছি, সেই জন্য 8 ডিগ্রি 4 মিনিট থেকে শুরু করব, নট 6 ডিগ্রি 45 মিনিট, অর্থাৎ আইল্যান্ডিক লোকেশন থেকে কিন্তু আমরা স্টার্ট করব না। চলো নেক্সট কি বলছে দেখো, হুইচ লংগিটিউড ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? আইএসটি ডিটারমাইন করছে। এর আগে আমরা দেখেছি 82.5 ডিগ্রি লিখতে পারো, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 82.5 ডিগ্রি ইস্ট। দে আর অল সেম, দে আর অল সেম সেম। এগুলো সব কটাই টার্মে থাকতে পারে, এগুলো কিন্তু সব কটাই কিন্তু ঠিক, এর মধ্যে কোনোটাই কিন্তু ভুল নয় বা কোনোটাই কিন্তু আলাদা করে কিছু নয়। সুতরাং কখনো যদি এইভাবে থাকে সেটা যেন তোমাদেরকে ডিফার না করে বা তোমাদেরকে যেন ভুল পথে চালিত না করে। নেক্সট, দ্য 2 রিচেস্ট ইকোজোনস অফ ইন্ডিয়া আর হিমালয়াস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। ভারতের সবচেয়ে রিচ ইকোজোন মানে ইকোলজিক্যালি সবচেয়ে যে দুটো গুরুত্বপূর্ণ বা যে দুটোতে সবচেয়ে বেশি ভ্যারাইটি বা যে দুটোতে সবচেয়ে বেশি আমরা বৈচিত্র্য দেখতে পাই, সে দুটো অঞ্চল কি কি? সে দুটো অঞ্চল একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস। নেক্সট, এরপরে কি বলছে, হু প্রিপেয়ার্স দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া? দেখবে প্রায় প্রশ্নটা আসে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ভারতের কারা প্রস্তুত করে? ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, মনে রাখবে, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া এসআই বা সার্ভে অফ ইন্ডিয়া, তারা ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলোকে তৈরি করে। নেক্সট, পরের পয়েন্টে কি বলছে, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল রেল মিউজিয়াম সিচুয়েটেড? ইন্ডিয়ার ন্যাশনাল রেল মিউজিয়াম, এগুলো বেসিক কিছু তথ্য, এগুলো ভারতের সম্পর্কে বেসিক কিছু তথ্য, যে রেল মিউজিয়ামটা কোথায় অবস্থিত। তা আমাদের ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হচ্ছে রেল। সেই রেল তার মিউজিয়াম, যেটা অত্যন্ত ভারতের যে রেল ইতিহাস, ট্রেনের ইতিহাস, সেই ইতিহাসের একটা অত্যন্ত বড় ইতিহাসের যে দলিলটা সেটাকে নিয়ে বহন করছে। পরিবর্তন ভারতের রেলের কিভাবে হয়েছে তা আমরা এখানে গেলে বুঝতে পাই। সেই জায়গাটা কোথায়? ইন্ডিয়ান মিউজিয়ামটা দিল্লিতে, রেল মিউজিয়ামটা। নেক্সট, হুইচ সিটি ইজ রেফার্ড অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? রেগুলার বেসিসে আসা কোশ্চেন, প্রায়ই আসা প্রশ্ন।
বেঙ্গালোর। ব্যাঙ্গালোরকে আমরা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে থাকি। নেক্সট, কেন না আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টটা ব্যাঙ্গালোরে মারাত্মকভাবে ঘটেছে, যার জন্য ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি। দ্য মস্ক উইথ শেকিং মিনারেটস ইজ সিচুয়েটেড ইন হুইচ ইন্ডিয়ান সিটি? এটা হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদে আমরা এই শেকিং মিনারেটস মস্ক সেটাকে দেখতে পাচ্ছি, মানে যে হেলানো মিনারের মসজিদ বা কম্পিত মিনারের মসজিদ আহমেদাবাদ শহরে রয়েছে। নেক্সট, ইন হুইচ সিটি দ্য মার্বেল কার্ভড দিলওয়ারা জৈন টেম্পল লোকেটেড দ্যাট এনশ্রাইন ভেরিয়াস জৈন তীর্থঙ্কর? মাউন্ট আবু। এই যে এখান থেকে দুটো জিনিস আমরা উত্তর পাচ্ছি, এক হচ্ছে দিলওয়ারা টেম্পল। কারা? দিলওয়ারা টেম্পল কি হিন্দু দেবদেবী? না। তাহলে দিলওয়ারা টেম্পল কাদেরকে উৎসর্গকৃত? দিলওয়ারা টেম্পল উৎসর্গকৃত জৈন তীর্থঙ্করদের জন্য। আর এই দিলওয়ারা টেম্পল কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবু। ঠিক আছে, আরাবল্লী হিলস অফ রাজস্থান। আমরা জানি মাউন্ট আবু রাজস্থানের এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গুরু শিখরের অত্যন্ত কাছে অবস্থিত একটি জায়গা, যেটি হচ্ছে মাউন্ট আবু। নেক্সট, ইন হুইচ সিটি ইন্ডিয়াজ ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চ অবস্থিত রয়েছে? ভারতের কোন শহরে বা কোথায় সবচেয়ে ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চ অবস্থিত? অ্যান্সার হচ্ছে কোচিন। কেরালা এক অদ্ভুত জায়গা, মিশ্র সংস্কৃতির এক অদ্ভুত জায়গা, এবং কেরালাতেই ভারতের সবচেয়ে প্রাচীন দুটো ব্যাপার পাওয়া যায়। এক হচ্ছে প্রাচীনতম চার্চটাও যেমন কেরালায় অবস্থিত, তেমনি ভারতের প্রাচীনতম তথা পৃথিবীর একটি অন্যতম প্রাচীনতম মসজিদও কিন্তু এই কেরালাতেই অবস্থিত। ঠিক আছে, তো ভারতের প্রাচীনতম চার্চ এবং প্রাচীনতম মসজিদ দুটোই কিন্তু কেরালায় অবস্থিত, এবং সেগুলো সবই কোচিন সংলগ্ন অঞ্চলে, কারণ এই অঞ্চলটা বাণিজ্যের জন্য অত্যন্ত বিখ্যাত হয়ে গেছিল। হাম্পি। হাম্পি কি জন্য বিখ্যাত? যারা ইতিহাসে ভালো করে পড়ছো তারা সবাই জানো, বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম একটি ধ্বংসবাশেষ, রাজধানীর ধ্বংসবাশেষ এই হাম্পিতে, এবং এই হাম্পিতে এই কর্ণাটকে অবস্থিত বিসাইড রিভার তুঙ্গভদ্রা নদীর কাছে হাম্পি কর্ণাটকে অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক স্থান। নেক্সট, অ্যানাদার নেম ফর ইন্দিরা পয়েন্ট ইজ? ইন্দিরা পয়েন্টের আর কি নামে বিখ্যাত রয়েছে? ইন্দিরা পয়েন্ট, পার্সনস পয়েন্ট এবং পিগম্যালিয়ন পয়েন্ট। ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু আসা প্রশ্ন। ইন্দিরা পয়েন্টের অপর দুটো নাম, এক হচ্ছে পার্সন পয়েন্ট আর একটা হচ্ছে পিগম্যালিয়ন পয়েন্ট, দুটো নামেই পরিচিত। হুইচ প্লেস অফ ইন্ডিয়া ইজ লোকেটেড নিয়ার দ্য ইকুয়েটর? সবচেয়ে ইকুয়েটরের কাছে অবস্থিত। অবভিয়াসলি যে স্থানটা সবচেয়ে দক্ষিণে হবে, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট বা পার্সন পয়েন্ট যা দেবে, এর অক্ষাংশ 6°45'। ভারতের দক্ষিণতম স্থান, অ্যাকচুয়ালি ভারতের দক্ষিণতম স্থান। স্বাভাবিক কারণে ভারতের ইকুয়েটর বা নিরক্ষরেখার কাছে অবস্থিত সবচেয়ে কাছে অবস্থিত স্থান কোনটি? ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। অত্যন্ত ইজি কোশ্চেন। নেক্সট, পরেরটায় কি বলা হচ্ছে দেখো, দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট স্যান্ডস্টোন কেভ has been discovered in Meghalaya. What is the name of that sandstone cave? ক্রেমপুরি। স্যান্ডস্টোনও রয়েছে, লাইমস্টোনও রয়েছে। এই ক্রেমপুরিতে স্যান্ডস্টোন এবং লাইমস্টোন দুটোরই আমরা অবস্থান দেখতে পাই। এই ক্রেমপুরি
ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং লংগেস্ট কেভ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য লংগেস্ট কেভ ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট, ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট ব্যাটলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। বহুবার বহু প্রশ্নে এসেছে, আমরা দেখতে পাই। হয়তো ডাব্লিউবিসিএস এ আসার জন্য এখন অপেক্ষা করে আছে, কিন্তু অন্যান্য পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা এসেছে যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? উত্তর সিয়াচেন। আমাদের সিয়াচেন বলা যেতে পারে যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র, যেখানে সবসময় পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি তারা যুযুধান একটা পজিশনে রয়েছে এবং কোনো পক্ষই তাদের যে বন্দুকের নল তারা সেটাকে ডাউন করতে রাজি নয়। নেক্সট, পরের পয়েন্টে কি বলছে দেখো, নেক্সট পয়েন্ট কি আসছে, হুইচ প্লেস ইজ নাও নোন অ্যাজ হোয়াইট ওয়াটার ইন ইন্ডিয়া? সিয়াচেন। সিয়াচেনকে একটা কূটনৈতিকভাবে এবং তাত্ত্বিকভাবে বলা হয় হোয়াইট ওয়াটার এরিয়া বা হোয়াইট ওয়াটার রিজিয়ন। বরফকে ডিনোট করবার জন্য এই কথাটা বলা হয় সিয়াচেন। নেক্সট, পরের পয়েন্টে কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট রিসার্চ স্টেশন ইন অ্যান্টার্কটিকা বিল্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী, ঠিক আছে। ভারতের প্রথম যে রিসার্চ সেন্টার আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, পরবর্তীকালে মৈত্রী তৈরি করা হয়েছে, কিন্তু দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে সবচেয়ে প্রথম রিসার্চ সেন্টার কুমেরুতে ভারতের, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রবলভাবে আসার সম্ভাবনাও রয়েছে। ভালো করে দেখে নেবে, অনেক খেটে খুঁটে কিন্তু বেছে বুঝে এগুলোকে বার করেছি, দয়া করে একটু ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত? মৌসিনরাম মেঘালয়ের খাসি হিলসের তাদের দক্ষিণ ঢালে এই মৌসিনরাম অবস্থিত। খাসি হিলের দক্ষিণ ঢালে মৌসিনরাম অবস্থিত। নেক্সট, পরের পয়েন্টে চলা যাক, চলো দেখা যাক কি বলছে। ড্যাশ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লাইং অ্যাট অ্যান এলিভেশন অফ 2.2 মিটার বিলো সি লেভেল? ঠিক আছে, কে? কুট্টানন্দ, কেরালাতে রয়েছে, কেরালাতে রয়েছে, ঠিক আছে। নিয়ার অষ্টমুদি কয়াল। অষ্টমুদি কয়ালের কাছে এই কুট্টানন্দ ভারতের যে নিচুতম স্থান, যেমন ধরো তোমরা বলো যে ভারতের উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম স্থান কোনটা, কেটু, ঠিক আছে, গডউইন অস্টিন, কোনো তর্ক বিতর্ক করবে না স্যার। ওটা আমাদের এখন কন্ট্রোলের মধ্যে নেই, ওটা তো পাকিস্তান পিওএল বা পিওএল জেকে কিচ্ছু না, আমরা সার্বভৌমত্ব, ভারতের সার্বভৌমত্বে বিশ্বাস করি। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ, যখন ইন্ডিয়ান গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ তখন মনে রাখবে যে ইন্ডিয়ান সভারেনিটি ইজ দ্য প্রাইম ফ্যাক্টর, এবং ইন্ডিয়ান সভারেনিটি মানলে পুরো কাশ্মীর আমাদের, এবং সেই অনুসারেই আমাদের উচ্চতম শৃঙ্গ বা কেটু বা গডউইন অস্টিন ভারতের মধ্যে, ঠিক আছে। সরকারি পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো পাকামি করার বা কোনো কিচ্ছু করার দরকার নেই। এটা ডাব্লিউবিসিএস এ প্রশ্ন দিয়েও দিয়েছে, এবং সেখানে অন্য এমনভাবে প্রশ্নটা দিয়েছিল তার আর অন্য কোনো অপশনও ছিল না। যারা বহু জায়গায় বহুভাবে এই কথাটা বলে থাকেন যে এটা তো ভারতের মধ্যে পড়ে না, ভারতের কন্ট্রোল এরিয়ার মধ্যে পড়ে না, এক্স ওয়াই জেড হ্যান ত্যান এইসব বলে, জাস্ট রাবিশ। কেটু ডিসপিউটেড হলেও ইন্ডিয়ার মধ্যে, বিকজ কখনোই কোনো গভর্নমেন্ট, ইন্ডিয়ার কোনো গভর্নমেন্ট এই কথা অ্যানাউন্স করেনি, সেন্ট্রাল গভর্নমেন্ট তো করেইনি যে কাশ্মীরের এই অংশ ভারতের অংশ নয়, ভারতের অঙ্গ নয়। এটা ইললিগালি বাইরের হানাদাররা দখল করে বসে রয়েছে। তো মনে রাখবে সবসময় যে হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কেটু। আচ্ছা, খাজুরাহো টেম্পলস আর লোকেটেড ইন দা, কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। সরি, এটা পড়েনি,
কনক্লুশনটা পরে নি। তাহলে খাজুরাহো টেম্পলকে আমরা কোথায় দেখতে পাই? মধ্যপ্রদেশে। নেক্সট, দ্য হিল টাউন অফ মহাবালেশ্বর ইজ সিচুয়েটেড ইন। মহাবালেশ্বর যেটা অত্যন্ত একটা হিল টাউন, বিখ্যাত মহাবালেশ্বর মন্দিরের জন্য একটা হিল স্টেশন হিসেবে মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত একটা হিল স্টেশন ওয়েস্টার্ন ঘাটসের ওপরে। সেই হিল স্টেশন যেটা মহাবালেশ্বর রয়েছে, অসাধারণ সুন্দর সিনিক বিউটি, দারুণ টুরিস্ট স্পট, সেই মহাবালেশ্বর মহারাষ্ট্রতে রয়েছে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সি পোর্ট? সমুদ্র বন্দর সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্যে? উত্তর মহারাষ্ট্র। মনে রাখবে যে সাইমালটেনিয়াসলি মহারাষ্ট্র হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সি পোর্ট। সব ধরনের পোর্ট মেলালে সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক বন্দর রয়েছে মহারাষ্ট্রে। চলো পরের পয়েন্টে কি বলা হচ্ছে দেখা যাক। In which state of India the only floating park in the world is situated? Manipur. Answer, Kaibul Lamjho National Park. কৈবুল লামঝো ন্যাশনাল পার্ক যেটা, সেটা হচ্ছে টেরিটোরিয়াল বেসে অর্থাৎ ভূখণ্ডের ওপর যেগুলো রয়েছে তাদের মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। অর্থাৎ পুরো অঞ্চলটাই, এই অঞ্চলটা লোকটাক লেকের ওপরে প্রায় 90% এই ন্যাশনাল পার্কের রয়েছে লোকটাক লেকে, যেখানে সেটা ফ্লোটিং অবস্থায় রয়েছে। সেই জন্য বলা হচ্ছে যে ভারত তথা পৃথিবীর অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লোটিং ন্যাশনাল পার্ক অন টেরিটোরিয়াল বেস। সমুদ্রে মেরিন ন্যাশনাল পার্ক থাকতে পারে, তুমি তো বলতে পারো যে স্যার ফ্লোটিং বলছেন, মেরিনে তো রয়েছে, ওরা তো ফ্লোট করে রয়েছে, ওরা কি কোনো অন্য অবস্থায় রয়েছে? না, ওটা মেরিন কন্ডিশনেই রয়েছে, কিন্তু টেরিটরির ওপরে অর্থাৎ আমাদের মূল মানে ভূখণ্ডের ওপরে একটা পুরো ন্যাশনাল পার্ক তৈরি হচ্ছে জলজ বাস্তুতন্ত্রকে ঘিরে। কোথায়? এই লোকটাক লেকের ওপর যে কৈবুল লামঝো ন্যাশনাল পার্ক রয়েছে, সেই কৈবুল লামঝো ন্যাশনাল পার্ককে তৈরি করে। জলখিনি নেক্সট, গলায় জল দিয়ে নিলাম। পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট is the South Asia's biggest land port that exists between India and, খুব সহজ, আমাদের উত্তর চব্বিশ পরগনা নদিয়ার এই উত্তর চব্বিশ পরগনা এখানে পেট্রাপোল বেনাপোল, এটা এশিয়ার বিগেস্ট ল্যান্ড পোর্ট। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে দেখো এখান থেকে কি ধরনের, পেট্রাপোল তো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে রয়েছে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এটা এশিয়ার বিগেস্ট ল্যান্ড পোর্ট। ঠিক আছে, মানে মূল ভূখণ্ড মধ্যে যে বাণিজ্য হয় তাদের মধ্যে ভূখণ্ড বাণিজ্য পোর্টে, ল্যান্ড পোর্টে সবচেয়ে বড় এশিয়াতে পেট্রাপোল। আপ টু হুইচ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ডাজ দ্য লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন এক্সটেন্ডেড? অর্থাৎ লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন ভারতের সাথে আর কার মধ্যে রয়েছে? লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন ভারতের সাথে আমরা দেখতে পাই এক্সটেন্ডেড ওয়েতে বাংলাদেশের সাথেও কিন্তু রয়েছে। নেক্সট, পরের পয়েন্টে, উইথ হুইচ কান্ট্রি বা উইথ কান্ট্রি ডাজ মেঘালয় শেয়ার বর্ডার্স? মেঘালয় একটি মাত্র রাষ্ট্রের সাথে বর্ডার শেয়ার করে। যদি দুম করে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, ভাবতে বসার কিচ্ছু নেই, মেঘালয় একটি মাত্র রাষ্ট্রের সাথে তার বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে বাংলাদেশ। মেঘালয়ের দক্ষিণ প্রান্তে আমরা বাংলাদেশ বর্ডার দেখতে পাই। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই দেয়। পিএসসির কিন্তু এই ইন্ডিয়ার লোকেশন থেকে এই ধরনের প্রশ্নগুলো দেওয়ার প্রবণতা আমরা ভালোভাবে দেখে থাকি, বেশ শেষ কিছু বছরে তো আছেই। সুতরাং এই পয়েন্টগুলোকেও আমি কয়েকটা ধরবার চেষ্টা করেছি। দ্য সুনাউলি বর্ডার ইজ আ ফেমাস ট্রানজিট পয়েন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড
নেপাল, সুনাউলি, পশুপতি, রক্সৌল, ঠিক আছে, এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরনগর, যে কি আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে নেপালে যাওয়ার জন্য, হ্যাঁ, সুনাউলি, রক্সৌল, আমাদের পশুপতি, এই জায়গাগুলোকে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। নেক্সট, হুইচ স্টেট সেপারেটস নেপাল ফ্রম ভুটান? একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেপালের অবস্থান, আর এই দিক থেকে আমরা দেখতে পাই ভুটানের অবস্থান, অর্থাৎ এইখানে নেপাল আর এইখানে ভুটান, মাঝখানে কে দাঁড়িয়ে গেছে? মাঝখানে দাঁড়িয়ে গেছে সিকিম। পরীক্ষা হলেগুলো গিয়ে কিন্তু বেশি ভাবার সময় নেই, এগুলোকে নিয়ে বেশি ভাবতে বসলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে সিকিম মাঝখানে বসে পড়ে কি করেছে, নেপাল এবং ভুটানকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমি মাঝখানে, ঠিক আছে, তাই জন্য সিকিম নেপাল আর ভুটানকে আলাদা করে রেখে দিয়েছে। এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদেরকে দেওয়া কেন, তার কারণ হচ্ছে তোমরা যাতে পরীক্ষা হলে গিয়ে ঝকমা না খাও। অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে এই ধরনের প্রশ্ন হঠাৎ করে রেডি করা নেই, ভেবেও যাওনি, চকমা খেয়ে যাচ্ছ। তো চকমা খাওয়ার কোনো কারণ নেই, এই ধরনের প্রশ্নে চকমা খাওয়ার মতন কোনো কারণ ঘটেনি, অনায়াসে উত্তর হয়ে যাবে। নেক্সট কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য স্মলেস্ট টেরিস্ট্রিয়াল বর্ডার? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য স্মলেস্ট টেরিস্ট্রিয়াল বর্ডার উইথ ইন্ডিয়া? উত্তর আফগানিস্তান, মোটামুটি বলা হয় 106 কিলোমিটার। দ্বিতীয় ভুটান, সেকেন্ড স্মলেস্ট ভুটান। এটা মনে রাখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলবো দিস ওয়ান ইজ অ্যাসেন্ডিং অর্ডার, এটা অ্যাসেন্ডিং অর্ডারে দেখানো হচ্ছে, অর্থাৎ বাংলায় বললে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, অর্থাৎ আস্তে 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 মায়ানমার, নেপাল এইভাবে এগোবে, ঠিক আছে, মায়ানমার, নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ। অর্থাৎ যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে দেখি তখন আমরা বলবো যে কিভাবে আফগানিস্তান, ভুটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ। আর ডিসেন্ডিং অর্ডার বললে অর্ডারটা উল্টে যাবে। পরীক্ষা এই জন্য কি প্রশ্ন দিয়েছে দেখে উত্তর করবে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, কোন অর্ডারে তোমাকে সাজাতে বলছে। নেক্সট কি বলছে দেখো, উইথ হুইচ কান্ট্রিজ হ্যাজ অরুণাচল প্রদেশ কমন বর্ডার? অরুণাচল প্রদেশের কমন বর্ডার তিনটে দেশের সাথে শেয়ার করে অরুণাচল প্রদেশ বর্ডার। অরুণাচল প্রদেশ তার বর্ডার তিনটে দেশের সাথে শেয়ার করছে, কার কার সাথে? অরুণাচল প্রদেশ বর্ডার শেয়ার করে ভুটানের সাথে, অরুণাচল প্রদেশ বর্ডার শেয়ার করে চায়নার সাথে, মায়ানমারের সাথে বা মিয়ানমারের সাথে। টোটাল তিনটে দেশের সাথে অরুণাচল প্রদেশ বর্ডার শেয়ার করে। তার একটা এন্ডে যদি এই এন্ডে ভুটান, এই পাশে চায়না, আর এই পাশে মায়ানমার, আমরা এই অঞ্চলটা ধরে দেখি অরুণাচল প্রদেশের অবস্থান। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং তার সাথে সাথে তিনটে, ভুটান, চায়না, মায়ানমার, তিনটে আলাদা আলাদা রাষ্ট্রের বর্ডার সে শেয়ার করছে। নেক্সট পরের পয়েন্টে যাওয়া যাক। দ্য দিফু পাস, হুইচ ইজ আ ট্রাই জাংশন বিটুইন ইন্ডিয়া, মিয়ানমার অ্যান্ড চায়না, ইজ অন দ্য বর্ডার লাইন অফ ম্যাকমোহন লাইন। অর্থাৎ এইখানে একটা পয়েন্ট আসে, যে পয়েন্টটা দিফু পাস,
আমরা সবাই এই পাসটার নাম শুনেছি, কিন্তু এই পাসটা একটা দারুণ জাংশন এরিয়ার মধ্যে পড়ে, যার একটা সাইডে পিপলস রিপাবলিক অফ চায়না, যার একটা সাইডে অরুণাচল প্রদেশ, এবং লাস্ট এন্ডে পরে হচ্ছে মায়ানমার। অর্থাৎ ভারত, অরুণাচল প্রদেশ এবং মায়ানমার এপাশ থেকে চায়না, এপাশ থেকে মায়ানমার, আর এপাশ থেকে ইন্ডিয়া। এরকম একটা জায়গায় এই দিফু পাস অবস্থিত। ঠিক আছে, নেক্সট এরপরে চলে আসি। কি বলছে দেখো, দ্য কান্ট্রি সেপারেটেড দ্য ম্যাকমোহন লাইন আর চায়না অ্যান্ড ইন্ডিয়া। এই অরুণাচল প্রদেশেই কিন্তু ম্যাকমোহন লাইনের অবস্থান কিন্তু এই অরুণাচল প্রদেশেই। অরুণাচল প্রদেশ, অর্থাৎ এই যে ভারত চায়না বর্ডার লাইন, এটাই হচ্ছে ম্যাকমোহন লাইন, এটাই হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, আর যদি তোমায় প্রশ্ন করে ইন্ডিয়া পাকিস্তান র্যাডক্লিফ লাইন, আমরা জানি র্যাডক্লিফ লাইন। নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস শেয়ার দ্য বর্ডার্স উইথ নেপাল। নেপালের সাথে বর্ডার শেয়ার করছে কটা স্টেট? নেপালের সাথে আমরা দেখতে পাই যে বর্ডার শেয়ার করে 5টা স্টেট। 5টা স্টেট আমরা দেখতে পাই নেপালের সাথে বর্ডার শেয়ার করে। কারা কারা আমরা যদি দেখি, প্রথম বর্ডার শেয়ার আমরা পূর্ব দিক থেকে দেখছি সিকিম, তারপরে ছোট্ট একটু জায়গার জন্য ওয়েস্ট বেঙ্গল, এরপরে বিহার, তারপরে ইউপি, এবং সবচেয়ে শেষে পাশে উত্তরাখণ্ড। নেপাল। পূর্ব প্রান্তে সিঙ্গলীলা রেঞ্জ সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, পূর্ব প্রান্তে সিঙ্গলীলা রেঞ্জ সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, এবং পশ্চিম প্রান্তে কালি রিভার, নেপাল এবং উত্তরাখণ্ডের অঞ্চলে, নেপাল এবং উত্তরাখণ্ডের অঞ্চলে কালী নদী, এরা বর্ডার ক্রিয়েট করছে। তো মনে রাখবে, কালী রিভার ইন ওয়েস্ট অ্যান্ড সিঙ্গলীলা রেঞ্জ in east.
created the border between India and Nepal. ঠিক আছে, ওকে, চলো পরের অংশে দেখা যাক কি বলছে। ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট ড্যাশ কিলোমিটার, 15,200 কিলোমিটার, মোটামুটি 7টা দেশের সাথে, উইথ সেভেন কান্ট্রিজ। 7টা দেশের সাথে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া তার ল্যান্ড বর্ডার শেয়ার করছে। নেক্সট, ইন্ডিয়া শেয়ারস ইটস লিস্ট ইন্টারন্যাশনাল বর্ডার, এর আগে আলোচনা করা হয়ে গেছে আফগানিস্তান, এটা আবার একটা রিপিট হয়ে গেছে, সরি ফর দ্য রিপিটেশন। তারপরে কি বলছে, ইন্ডিয়া শেয়ারস লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি, বাংলাদেশ। আমি আগে এবার বললাম যে এবার দেখো, যদি আমরা বলি ডিসেন্ডিং অর্ডার, আগেরটা অ্যাসেন্ডিং বলেছিলাম, ডিসেন্ডিং অর্ডারে গেলে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। এভাবে আমরা প্রথম 7টাকে দেখতে পাচ্ছি। নেক্সট, দ্য ক্রিক ইস্যু ইজ আ ইস্যু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমাদের কচ্ছ অঞ্চলের একদম পশ্চিম প্রান্তে আমরা দেখতে পাই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ডিসপিউটেড এরিয়া। কেন ডিসপিউটেড হয়? তার কারণ হচ্ছে টাইড হয়, মানে জোয়ার ভাটা, জোয়ারের সময় জল ঢুকে আসে এবং ভাটার সময় জল নেমে যায়। স্বাভাবিক কারণে প্রপার যে বর্ডার লাইন ক্রিয়েট করা বা বর্ডার লাইনটাকে নির্দিষ্ট করা সম্ভব হয়নি। এই স্যার ক্রিক, এটা একটা খাঁড়ি টাইপের, এই খাঁড়ি দিয়ে টাইডাল ওয়াটার বা জোয়ারের জল হু করে ভারতে ঢুকে আসে ভূখণ্ডের দিকে। এবার ভূখণ্ডে এসে যখন জলের পুরোপুরি ইনান্ডেশন হয়ে যাচ্ছে, প্লাবিত হয়ে যাচ্ছে, তখন কোথায় বর্ডার কি করে বোঝা যাবে? এবার দেখা যাচ্ছে ভাটা আসছে যখন পুরো অঞ্চলটা একটা কর্দমাক্ত পাঁক অঞ্চলে বা ওই জলাভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণে আমরা দেখতে পাচ্ছি যে পুরো অংশটাই একটা ডিসপিউটেড এরিয়াতে পরিণত হচ্ছে। সেই জন্য স্যার ক্রিক, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা অন্যতম একটা কোশ্চেন। নেক্সট, হুইচ স্টেট অফ ইন্ডিয়া শেয়ার্স দ্য বর্ডার উইথ পাকিস্তান? কারা কারা? 3টে স্টেট, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এই 3টে রাজ্যকে আমরা দেখতে পাই যে তারা পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে। মনে রাখবে, এখানে কিন্তু কোনোভাবেই এখন আর জম্মু কাশ্মীর বলবে না, কারণ জম্মু কাশ্মীর নো মোর আ স্টেট নাও, দে ডোন্ট হ্যাভ এনি স্ট্যাটাস অফ দ্য স্টেট নাও। নেক্সট, দ্য র্যাডক্লিফ লাইন ইজ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন, এটা আগেই আলোচনা করে নিয়েছি যে র্যাডক্লিফ লাইন কাদের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডার। যে র্যাডক্লিফ লাইন আমরা দেখতে পাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার এরিয়াটা, কার নাম অনুসারে? স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে কে ছিলেন বর্ডার অর্গানাইজেশন কমিটির চেয়ারপারসন।
বর্ডার অর্গানাইজেশন কমিটি, ভারতকে যখন ভাগ করা হচ্ছে তখন এই স্যার সিরিল র্যাডক্লিফের দায়িত্ব পড়েছিল বর্ডার করবার। তাকে প্রথমে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি 7-8 মাস ধরে কাজটা করবেন, পরে বলা হয় 2 মাসে কাজটা করবেন। লাস্ট অব্দি এটা বলা হয় যে র্যাডক্লিফ আর কোনো কিচ্ছু দেখেননি, কোনো কিছু ময়না করেননি, কোনো তদন্ত করেননি, কিচ্ছু করেননি। সিম্পল ওনার টি টেবিলের ওপরে ভারতের ম্যাপটা ফেলেছিলেন এবং তার উপর দিয়ে দাগটা কেটে দিয়েছিলেন। মোটামুটি একটা ওই ওই যে একদম ভিলেজ লেভেলের কিছু রিপোর্ট, কিছু ম্যাপ, কিছু নির্দেশ ওনার কাছে ছিল, সেইটাকে কিছুটা ফলো করে মোটামুটি ওই টি টেবিলের ওপরে ভারতের ম্যাপের ওপর থেকে লাইন টেনে দিলেন, ভারত ভাগ হয়ে গেল। কি সুন্দর। আচ্ছা, এই প্রশ্নটাও আসতে পারে অনেক সময় যে ম্যাকমোহন লাইন, অ্যাকচুয়ালি ম্যাকমোহন লাইনের অবস্থানটা কোন রাজ্যে ভারতের? As the longest boundary between India and China is drawn to the northern boundary of which state? অরুণাচল প্রদেশ। মনে রাখবে ম্যাকমোহন লাইনটা মূলত অরুণাচল প্রদেশ বরাবর গেছে। নেক্সট, হুইচ স্টেটস শেয়ার বর্ডার উইথ মায়ানমার? মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে কোন কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই 4টে রাজ্য আমরা দেখতে পাচ্ছি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এরা মূলতভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই মায়ানমারের সাথে বর্ডারটা তারা শেয়ার করছে। নেক্সট, দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান অ্যাডজয়েন্টস ইন্ডিয়ান স্টেটস। কটা স্টেটকে? 4টে স্টেটে, অরুণাচল প্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। অর্থাৎ আমরা যদি দেখি এইখানে রয়েছে ভুটান, তাহলে তার এই এন্ডে সিকিম, দক্ষিণে ওয়েস্ট বেঙ্গল, এখানে আসাম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো এইভাবে সিকিমকে ঘিরে পশ্চিম ভারতের 4টে রাজ্য অবস্থান করছে, পুরো সিকিমকে ঘিরে রেখেছে ভারতের 4টে রাজ্য। পরবর্তী প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, বহুবার এই নিয়ে আলোচনাও হয় তোমাদের মধ্যে। ইন্ডিয়া অ্যান্ড চায়না ওয়ার এনগেজ ইন দ্য টেরিটোরিয়াল ডিসপিউট ওভার ডোকলাম ইন 2017. Doklam area is situated at the corner of Tri Junction, Bhutan, Sikkim and China. অর্থাৎ ভুটান, ভারত এবং চায়না। ঠিক আছে, কোথায় অবস্থানটা? আমরা যদি দেখি নাথুলা আর জেলেপ্লা, এই যে জায়গা দুটো রয়েছে, একটু দেখে নাও। ভুটান, অ্যাকচুয়ালি ভুটানের ম্যাপটা এইভাবে নেমে এসেছে। এটা চায়না, আর এটা সিকিম বা ইন্ডিয়া। ডোকালামের অবস্থান হচ্ছে এই জায়গাটা, অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ডোকালাম ভ্যালি, আমরা বলি ডোকালাম ভ্যালি।
ডোকলাম ভ্যালি, ঠিক আছে, এইটাকে নিয়ে হচ্ছে ডিসপিউট এরিয়া। অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়া ডিরেক্টলি ডোকলামের সাথে কোনো রকম কানেকশন নেই। ইন্ডিয়ার সাথে কানেকশনটা আছে হচ্ছে ভুটানের সাথে হিসাব করে, সেখান থেকে ইন্ডিয়া কিন্তু এই ডোকলাম বিষয়টাতে চায়নার সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে। ঠিক আছে, চলো পরের পয়েন্টে যাওয়া যাক। দেখো কি বলছি, হুইচ স্টেট হ্যাজ ইন্টারন্যাশনাল বর্ডার্স উইথ 3 কান্ট্রিজ। 3টে করে ইন্টারন্যাশনাল বর্ডার মাত্র 3টে রাজ্যে রয়েছে, তার চেয়ে বেশি আর কারণ নেই। 3টে ইন্টারন্যাশনাল বর্ডার 3টে মাত্র রাজ্যে রয়েছে। কার কার? সিকিমে রয়েছে, কার কার সাথে? নেপাল, ভুটান, চায়না, এদের 3জনের সাথে। অরুণাচল প্রদেশের রয়েছে 3জনের সাথে, চায়না, ভুটান, মায়ানমার। আর ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে 3টের, বাংলাদেশ, নেপাল, ভুটান। তো ভারতে মাত্র 3টে রাজ্য রয়েছে, যে 3টে রাজ্য 3টে করে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। এই 3টে, সিকিম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, উত্তরপ্রদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ 9 স্টেটস হাইয়েস্ট, হুইচ আর অ্যাকচুয়ালি 9টা স্টেটের মধ্যে 8+1, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টেরিটরি, মানে দিল্লি। অর্থাৎ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি আলাদা করে করে দিলাম, মনে রাখবে। হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। টোটাল 8টা স্টেট অ্যাকচুয়ালি, এবং একটা ক্যাপিটাল টেরিটরি বা ইউনিয়ন টেরিটরি, তোমরা যেভাবে বলবে সেভাবে। নেক্সট, হুইচ রিভার ফর্মস দ্য পার্ট অফ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অরিজিনেট ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্লো ইন্টু বাংলাদেশ। ফেনী, এই ফেনী নদীটা ত্রিপুরা এবং বাংলাদেশ বর্ডার দিয়ে গেছে, এবং ত্রিপুরা এবং বাংলাদেশে রীতিমতো বর্ডার ডিসপিউটের একটা অন্যতম কারণ এই ফেনীর কারণে। ঠিক আছে, তো ফেনী আলটিমেটলি বাংলাদেশে প্রবেশ করে প্রবাহিত হয়েছে। তো এই ফেনীকে নিয়ে কিন্তু একটা বেশ ভালো ডিসপিউট ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে রয়েছে। নেক্সট, ইন্ডিয়া শেয়ার্স ইটস ল্যান্ড বাউন্ডারিজ উইথ হুইচ কান্ট্রিজ ইন দ্য ইস্ট। মায়ানমার, একদম পূর্ব দুটো দেশের সাথে হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ। যদি বলে যে পূর্ব দিকে ভারত কোন দুটো রাষ্ট্রের সাথে তাদের বর্ডার শেয়ার করছে, তোমাদের উত্তর হবে মায়ানমার এবং বাংলাদেশ। ঠিক আছে, চীন, ভুটান, নেপাল, এদেরকে ধরা হবে উত্তরে, আর পাকিস্তান, আফগানিস্তান পশ্চিমে বা উত্তর পশ্চিমে। নেক্সট, পরের পয়েন্টে দেখো কি বলছে, দ্য মাউন্টেন on India's eastern border with Myanmar are known as the। আমরা যদি একদম পূর্ব দিকে ভারতের সাথে মায়ানমারের বর্ডার তৈরি করেছে যে অঞ্চলে, অর্থাৎ নাগা, পাটকই, মিজো, লুসাই, ঠিক আছে, এই পাশে ব্লু মাউন্টেন, ওপরে এই তোমার হচ্ছে এই অরুণাচল প্রদেশ হয়ে নাগাল্যান্ড, মণিপুর হয়ে মিজোরামের দিকে যে পাহাড়গুলো নেমে এসে বর্ডার তৈরি করছে, তাদেরকে আমরা পুরোটাকে বলছি পূর্বাচল। অ্যাকচুয়ালি ইস্টার্ন এই হিলি রিজিয়নটাকে বলা হয় পূর্বাচল। ঠিক আছে, নেক্সট, পরের পয়েন্টে কি বলছে দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ বর্ডার্ড বাই বাংলাদেশ অন ইটস নর্থ, সাউথ অ্যান্ড ওয়েস্ট। 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা ভারতের কোন রাজ্য? 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা ভারতের কোন রাজ্য? উত্তর ত্রিপুরা। ত্রিপুরাটা 3 দিক থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। নেক্সট, হুইচ ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া হ্যাজ 4 districts but none of its district has a common border or common boundary
উইথ আদার ডিস্ট্রিক্টস। অর্থাৎ ভারতে এমন একটা ইউনিয়ন টেরিটরি বা স্টেট রয়েছে যে চারটে জেলার মধ্যে, চারটে ডিস্ট্রিক্টের মধ্যে কেউ কারোর সাথে বাউন্ডারি শেয়ার করে না, কেউ কারোর সাথে বাউন্ডারি শেয়ার করে না। উত্তর হচ্ছে পন্ডিচেরি বা পুডুচেরি। উত্তর পন্ডিচেরি বা পুডুচেরি। যদি দেখো পন্ডিচেরির লোকেশন অদ্ভুতভাবে, একটা অদ্ভুত লোকেশনে পন্ডিচেরি পড়ে। কিরকম লোকেশনে আমরা দেখব। পন্ডিচেরির অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে চেন্নাইয়ের দক্ষিণে, এখন যার নাম পুদুচেরি। এটা হচ্ছে প্রথম ডিস্ট্রিক্ট। দ্বিতীয় ডিস্ট্রিক্ট পরে এর থেকে আরেকটু দক্ষিণে, কারাইকল। 2 নম্বর ডিস্ট্রিক্ট, দেখো কোনো টাচ নেই। 3 নম্বরটা মজার। 3 নম্বর পরে হচ্ছে মাহে ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে কেরালাতে, কেরালা মালাবার কোস্টের মধ্যে পড়ে। মালাবার কোস্ট দেখো অদ্ভুতভাবে এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা যেভাবে ছেড়ে গেছে সেইভাবে অ্যাকোয়ার করা হয়েছে, যেভাবে ফ্রেঞ্চরা ছেড়ে গেছে সেই অনুসারে অ্যাকোয়ার করা হয়েছে, সেইভাবেই আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, করমন্ডল কোস্ট, এটা পড়ছে করমন্ডল কোস্টে। আর এর ওপরে এইখানে পড়ে যাচ্ছে গোদাবরী, প্রায় কোস্টাল বেল্টে আমরা দেখতে পাই ইয়ানাম। নর্থ সার্কার কোস্ট, অন্ধ্রপ্রদেশ অঞ্চলের মধ্যে। তাহলে এইভাবে ওদের চারটে জেলা ভারতের 4 রকম ভাবে অবস্থিত হচ্ছে। দুটো করমন্ডল কোস্টে তামিলনাড়ু বা আমাদের তামিলনাড়ু অঞ্চলের মধ্যে পড়ছে, একটা মাহে যেটা কেরালা অঞ্চলের মধ্যে পড়ছে মালাবার কোস্টে, আর ইয়ানাম পড়ছে উত্তরে নর্থ সার্কার কোস্ট অন্ধ্রপ্রদেশে। এটা হবার কারণটা কি? আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এরকম ভাবে কেন হলো। আসলে ফ্রেঞ্চরা যেভাবে ছেড়ে গেছিল তার মধ্যে চন্দননগর সবচেয়ে উত্তরে, চন্দননগরকে এর সাথে অ্যাড করা নেক্সট ইম্পসিবল ছিল। সেই জন্য চন্দননগরকে ছেড়ে দিয়ে বাকি এই ডিস্ট্রিক্টগুলোকে অ্যাড করে দিয়ে একসাথে করে পন্ডিচেরি বা পুদুচেরি যে ইউনিটটা সেটা তৈরি করা হয়েছে অ্যাজ অ্যান ইউনিয়ন টেরিটরি। চলো নেক্সট পয়েন্ট কি বলছে দেখো। হুইচ ইজ দ্য স্মলেস্ট নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া? মালদ্বীপস। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে আমরা যদি সব ধরি, ধরো মালদ্বীপ অপশনে রয়েছে, মালদ্বীপ অপশনে থাকলে কিন্তু স্মলেস্ট নেবার কান্ট্রি কিন্তু ভুটানের বদলে হয়ে যাবে মালদ্বীপ। যদি মালদ্বীপ না থাকে, মানে শুধু যদি টেরিটোরিয়াল বর্ডারকে ডিজিগনেট করে টেরিটোরিয়াল বর্ডারকে ধরে নিয়ে তাহলে যদি তোমাকে ইন্ডিকেট করা হয় যে স্মলেস্ট বাউন্ডারি বা স্মলেস্ট বর্ডার, স্মলেস্ট নেবার্স কান্ট্রি, তখন কিন্তু উত্তর হবে ভুটান। আদারওয়াইজ অ্যান্সারটা মালদ্বীপ। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ব্রিজ দ্যাট কানেক্ট ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? অ্যাডামস ব্রিজ। এটা অ্যাকচুয়ালি কোনো ব্রিজ নয়। অ্যাডামস ব্রিজ বা আদম সেতু বা রাম সেতু, এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো ব্রিজ নয়। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা শ্যালো ওয়াটার এরিয়া। শ্যালো ওয়াটার এরিয়া। এই যে ভারত আর তার নিচে এখান থেকে হচ্ছে ধরো শ্রীলঙ্কা, এখান দিয়ে শ্রীলঙ্কা। ভারতের এই অংশটা শ্রীলঙ্কার দিকে এইভাবে আলতো করে একটু ঢুকে গেছে, এবং এখানে পরপর পরপর কতগুলো দ্বীপ, তার মধ্যে সবচেয়ে শেষ দ্বীপটা হচ্ছে
গুরুত্বপূর্ণ রামেশ্বরম, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে অ্যাডামস ব্রিজ, আমরা যেটাকে রাম সেতু বলে থাকছি। এটা অ্যাকচুয়ালি একটা শ্যালো সমুদ্রের অংশ, শ্যালো সি পার্ট। চলো পরেরটায় যাওয়া যাক, কি বলছে দেখো। এসে যাচ্ছি মাউন্টেনে, পৌঁছে যাই মাউন্টেনে। দ্য হিমালয়াস বিলং টু হুইচ ক্যাটেগরিজ অফ মাউন্টেন্স? অ্যান্সার ফোল্ড মাউন্টেন। হিমালয় মূলত আমরা জানি কি ভঙ্গিল পর্বত। হিমালয় ভঙ্গিল পর্বত গোষ্ঠী। শুরু হলো পর্বতের অংশ, দ্য হাইয়েস্ট পিক 8611 মিটার ইন ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট হবে এটা, সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ K2 গডউইন অস্টিন। গডউইন অস্টিন বা K2, ঠিক আছে, 8611। কিং অফ কারাকোরাম, এই কিং অফ কারাকোরাম বা K2 গডউইন অস্টিন, ঠিক আছে, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয়া ইজ কল্ড শিবালিক। হিমালয়ের সবচেয়ে আউটার মোস্ট রেঞ্জটাকে আমরা বলছি শিবালিক। আমরা যখন পরপর পরপর দক্ষিণ থেকে উত্তরের দিকে দেখব, দক্ষিণের সবচেয়ে বাইরের অংশটা হচ্ছে শিবালিক, তারপরে লেসার হিমালয় বা হিমাচল হিমালয়, তারপরে হিমাদ্রি হিমালয়, সবচেয়ে শেষে ট্রান্স বা টেথিস হিমালয়। The longitudinal valley lying between Lesser Himalaya and the Shivalik are known as, এটা শিবালিক আর এদের মধ্যে থাকছে দুন। এটা বারবার করে তোমাদেরকে যখন মানে বোঝানো হয়, পড়ানো হয়, দুনটা বলে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে লংগিটিউডিনাল ভ্যালি বা ট্রান্সভার্স ভ্যালি। এই লেসার হিমালয় এবং শিবালিকের মধ্যে এই ট্রান্সভার্স ভ্যালি বা লংগিটিউডিনাল ভ্যালিটা অবস্থান করে। নেক্সট, the sea which existed in the place of the Himalayas was Tethys Sea। আমরা সবাই জানি মোটামুটি যে হিমালয় যেখানে এখন অবস্থান করছে সেখানে অ্যাকচুয়ালি ছিল টেথিস সাগর, একটা অগভীর টেথিস সাগর, যেটা এক্সাম্পল অফ জিওসিনক্লাইন। যদি জিজ্ঞাসা করে টেথিস সাগর কিসের উদাহরণ, তখন তোমরা বলবে টেথিস সাগর ইজ অ্যান এক্সাম্পল অফ জিওসিনক্লাইন। অগভীর সমুদ্র অংশ বা অগভীর এরকম জলভাগ অংশকে বলা হচ্ছে জিওসিনক্লাইন, যেখানে আশপাশের ভূখণ্ড থেকে আসা পলি জমে এইখানে আস্তে আস্তে এটাকে অগভীর করে তুলছে, সেই কারণে আমরা এটাকে বলছি এক্সাম্পল অফ জিওসিনক্লাইন। নেক্সট পয়েন্ট কি বলছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরি। যদি আনডিসপিউটেড বলা হয়, কোন রকম কোনো ডিসপিউট নেই, কোন রকম কোনো সমস্যা নেই, কোন রকম কোনো বাধা বিপত্তি নেই, কিচ্ছু নেই, তখন কোনটা হবে? অ্যান্সার কিন্তু নন্দা দেবী। তখন অ্যান্সার নন্দা দেবী, ঠিক আছে, মনে রাখবে। তখন না K2 না কাঞ্চনজঙ্ঘা, আনডিসপিউটেড বলে দিলে কিন্তু নন্দা দেবী। কোন রকম কোনো ডিসপিউট নেই, কোন রকম কোনো বিতর্ক নেই, কিচ্ছু নেই, সরাসরি নন্দা দেবী। 7817 মিটার, 7817 মিটার অবস্থান করছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট, পরেরটা কি বলছে দেখো, কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন সিকিম। আমরা দেখতে পাচ্ছি সিকিম, অ্যাকচুয়ালি সিকিম নেপাল বর্ডার, অ্যাকচুয়ালি যে সিকিম বললেও এখানে ছোট্ট করে নেপাল বর্ডার, একদম প্রায় বর্ডার ধরে, যার জন্য কাঞ্চনজঙ্ঘার একটা সাইড নেপাল দিয়ে অ্যাপ্রোচ করা যায়, একটা সাইড সিকিম থেকে অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে। সেই জন্য কাঞ্চনজঙ্ঘা নিয়েও একটা ডিসপিউট রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা আদতে কোথায়। যদিও আমরা বললাম আমরা আমাদের সোভেরেনিটি অনুসারে ধরে নেব যে কাঞ্চনজঙ্ঘাও ভারতে, আবার K2ও ভারতে। নেক্সট, আরাকানিওমা ইজ দ্য এক্সটেনশন অফ দ্য হিমালয়াস লোকেটেড ইন মায়ানমার। আমরা দেখতে পাচ্ছি হিমালয়ের যে
পূর্ব প্রান্তিক এক্সটেনশন বা পূর্ব প্রান্তিক যে সম্প্রসারিত অংশ, সেই সম্প্রসারিত অংশ আরাকানিওমা নামে মায়ানমার দিয়ে প্রসারিত হয়েছে। নেক্সট, দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ লোকেটেড অন আ ন্যাপ। এই ন্যাপ এখন তোমাদেরকে ডিসকাস আমি করব না। ন্যাপ ইজ আ কাইন্ড অফ ফোল্ড, ইজ আ কাইন্ড অফ ফোল্ড, এক প্রকার ভাঁজ, এক প্রকার ভাঁজ। ঠিক আছে, তো এইটা তোমাদের পরে আমি ডিসকাস করব আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে। নেক্সট, হুইচ হিমালয়ান পিক, তোমাদের জন্য এইটুকু মনে রাখলেই হবে যে ন্যাপ কি স্যার, ন্যাপ এক ধরনের ভাঁজ। ঠিক আছে, ইজ কল্ড সাগরমাথা ইন নেপাল, মাউন্ট এভারেস্ট। নেপাল সাগরমাথা বলা হচ্ছে মাউন্ট এভারেস্টকে। পিক 15 অলসো নোন অ্যাজ, মাউন্ট এভারেস্টকে পুরনো নামে বা পুরনো সার্ভে ম্যাপে পাওয়া যায় কি হিসাবে না পিক 15, পিক 15 হিসেবে দেখা যায়। আর তিব্বতে বা ইয়েতে চীনে চোমোলিউমা বা কুয়েলুমা বলে একে ডাকা হয়, মাউন্ট এভারেস্টকে চোমোলিউমা বা কুয়েলুমা। নেক্সট, দ্য গ্রেটার হিমালয়াস ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ হিমাদ্রি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটার হিমালয়কে আমরা কি নামে ডাকছি, গ্রেটার হিমালয়কে আমরা ডাকছি বলে হিমাদ্রি বলে। নাগা, খাসি অ্যান্ড গারো হিলস আর লোকেটেড ইন পূর্বাচল রেঞ্জ। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে এই গারো, খাসি এদেরকে আমরা কোন রেঞ্জ অনুসারে বলতে পারি বা কোন অঞ্চলে বলতে পারি, এই সবাই নাগা, গারো, খাসি, তারপর জয়ন্তী যেগুলো মেঘালয় রয়েছে, ইভেন মেঘালয়ের যারা রেঞ্জ রয়েছে, ত্রিপুরার যারা রেঞ্জ রয়েছে, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই পুরো অঞ্চলটারই যে রেঞ্জগুলো রয়েছে তাদেরকে আমরা পূর্বাচল, যেহেতু একদম পূর্বে রয়েছে, পূর্বাচল বলে ডেকে থাকি। নেক্সট, এর পরের পেজে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য আদার নেম অফ সহ্যাদ্রি রেঞ্জ? আমরা যদি সহ্যাদ্রি রেঞ্জে দেখতে পাই তাহলে কি হবে? ওয়েস্টার্ন ঘাটস, পশ্চিম ঘাট। আমরা ওয়েস্টার্ন ঘাটসকে দেখতে পাচ্ছি সহ্যাদ্রি রেঞ্জের, যেটা আলাদা অন্যতম নাম। ইন হুইচ হিমালয়ান রেঞ্জ ইজ দ্য বানিহাল পাস সিচুয়েটেড? হিমালয়ান কোন রেঞ্জের মধ্যে বানিহাল পাস, যেটাকে লাইফ লাইন অফ কাশ্মীর ভ্যালি, আর এক নামে বলা হচ্ছে লাইফ লাইন অফ কাশ্মীর ভ্যালি, অবস্থিত? পীর পঞ্জাল রেঞ্জ, পীর পঞ্জাল রেঞ্জের ওপর রয়েছে এই বানিহাল পাস। বানিহাল পাস রয়েছে পীর পঞ্জাল রেঞ্জের মধ্যে। ঠিক আছে, নেক্সট, দ্য নন্দা দেবী পিক ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড। নন্দা দেবী পিকটাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? নন্দা দেবী পিকটাকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে। ঠিক আছে, মনে থাকবে আমরা এর আগে ডিসকাস করেছি নন্দা দেবী পিক কোথায় রয়েছে। নন্দা দেবী পিক রয়েছে উত্তরাখণ্ডে, নন্দা দেবী পিক রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট, পরেরটায় যাওয়া যাক, পরেরটায় যাওয়া যাক। দেখো, হোয়ার আর দ্য সালটোরা রেঞ্জ লোকেটেড? সালটোরা রেঞ্জ কারাকোরাম রেঞ্জের আর একটা নাম হচ্ছে এই সালটোরা রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের একটা অংশের আর এক নাম হচ্ছে সালটোরা রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের একটা অংশের নাম হচ্ছে সালটোরা রেঞ্জ। ঠিক আছে, চলো পরের অংশে যাওয়া যাক। কি বলছে দেখো, হুইচ পার্ট অফ দ্য হিমালয়া, হুইচ পার্ট অফ দ্য হিমালয়াস হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেচ ফ্রম ইস্ট টু ওয়েস্ট? তার মানে আমরা যখন হিমালয় দেখতে পাচ্ছি, ধরো জম্মু কাশ্মীর রেঞ্জ বা জম্মু কাশ্মীর পার্ট, হিমাচল প্রদেশের অংশ, উত্তরাখণ্ডের অংশ, নেপাল অংশ, ওয়েস্ট বেঙ্গলের অংশ, ভুটান অংশ, আসাম অংশ, মানে এইভাবে তো পশ্চিম হিমালয়কে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়। তার মধ্যে কোন ভাগটা সবচেয়ে বেশি স্ট্রেচে রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি দীর্ঘ? তো উত্তর তোমার নেপাল হিমালয়। নেপাল হিমালয়ের স্ট্রেচটা সবচেয়ে লম্বা বা সবচেয়ে দীর্ঘ। নেক্সট, বাল্টোরা গ্লেশিয়ার ইজ লোকেটেড ইন? বাল্টোরা গ্লেশিয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি কারাকোরাম রেঞ্জে। কারাকোরাম রেঞ্জের অংশ হিসেবে আমরা বাল্টোরা গ্লেশিয়ার, এছাড়াও এখানে আমরা আরো কিছু গ্লেশিয়ার ইম্পর্টেন্ট দেখতে পাই, যেমন হিসপার, যেমন হিসপার, বিয়াফো, এই গ্লেশিয়ারগুলোকেও কিন্তু আমরা এই অংশে দেখতে পাই। নেক্সট, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ হিমালয়া?
যদি বলা যায় যে হিমালয়ের পূর্ব প্রান্তিক পিক কোনটা, উত্তর হচ্ছে নামচা বারোয়া, উত্তর হচ্ছে নামচা বারোয়া। ঠিক আছে, অ্যান্সার। ওকে, তাহলে কি হলো যে ইস্টার্ন মোস্ট পিক হিমালয়ের সবচেয়ে নামচা বারোয়া। এখানে একটা প্রশ্ন যদি উঠে আসে ওয়েস্টার্ন মোস্ট পিক, তার সাথে সাথে এইটা তোমাদের জানতে হবে, ওয়েস্টার্ন মোস্ট পিক কি হবে? নাঙ্গা পর্বত। ওয়েস্টার্ন মোস্ট পিক বললে নাঙ্গা পর্বত। নেক্সট, হুইচ হিল স্টেশন নেম মিনস প্লেস অফ থান্ডারবোল্ট? দার্জিলিং। প্লেস অফ থান্ডারবোল্ট, দর্জে মানে হচ্ছে থান্ডারবোল্ট মানে বজ্রপাতের। অনেকে কিন্তু এইটার সাথে কিন্তু ভুটানকে গোলায়। ভুটান হচ্ছে ল্যান্ড অফ 1000 ড্রাগন, ঠিক আছে, থান্ডারবোল্ট নয়। ঠিক আছে, ওর হচ্ছে 1000 ড্রাগনের দেশ, আর এটা হচ্ছে বজ্রপাতের দেশ। ঠিক আছে, নেক্সট, এর জন্য ভুটানে দেখবে এমব্লেম হচ্ছে ড্রাগনের এমব্লেম। তুমি ভুটানের যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছুতে দেখবে দেখবে ড্রাগনের এমব্লেম। নেক্সট, দ্য রেঞ্জ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তুর্কিস্তান ইজ কারাকোরাম রেঞ্জ। ভারত এবং তুর্কিস্তানের মধ্যে বর্ডার শুধু নয়, ওই বেল্টটা, ওই পুরো ওই সেন্ট্রাল এশিয়ার ওই পাশের বেল্টটা, এর সাথে যে ওয়াটার শেডটার মানে এপাশে সাতলুজের যে পুরো ওয়াটার চ্যানেল আর ওপাশে আমুদরিয়া সিরদারিয়া বা ওপাশের যে ওয়াটার চ্যানেল, এই দুটোর মধ্যে ডিফারেন্স করে দিচ্ছে কে? কারাকোরাম রেঞ্জ। তাহলে কারাকোরাম রেঞ্জের দক্ষিণ দিক থেকে আমরা সতলুজকে দেখতে পাচ্ছি, আর পশ্চিম দিক ওই পাশে উত্তর পশ্চিম দিকে অন্য রেঞ্জ বা অন্য টোটাল ওয়াটার সিস্টেম চলে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি কারাকোরাম রেঞ্জ ওখানে একটা ওয়াটার শেড হিসেবে কাজ করছে। নেক্সট, which Indian mountain looks like a giant pyramid and has a flat summit and two peaks? Comet. Comet. Comet হচ্ছে highest peak of জাস্কার রেঞ্জ। জাস্কার রেঞ্জের হাইয়েস্ট পিক আমরা দেখতে পাচ্ছি কামেটকে। ঠিক আছে, এই কামেট কি ব্যাপার, যে কামেটের কি ব্যাপার, কামেটের অ্যাকচুয়ালি কামেট 1 কামেট 2 দুটো পিক আলাদা আলাদাভাবে রয়েছে। নেক্সট, গুরু শিখর অন দ্য আবু হিলস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জ? এটা মোটামুটি তোমরা সবাই জানো, আরাবল্লী। আরাবল্লী যেটা আবু হিলসের কাছে বা মাউন্ট আবুর কাছে, গুরু শিখর সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী এবং তথাকথিতভাবে সমগ্র রাজস্থানেরও সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? আরাবল্লী। পুরো এই আমাদের উপমহাদেশ, ভারত শুধু না, ভারতীয় উপমহাদেশ তথা এশিয়া তথা পৃথিবীরও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেঞ্জ আরাবল্লী। নেক্সট, কি বলছে দেখো, Sahyadri Mountains runs from dash to Kanyakumari, the southernmost part of India. Answer, গুজরাট। গুজরাট থেকে ওয়েস্টার্ন ঘাট বা সহ্যাদ্রি কন্যাকুমারী অবধি বিস্তৃত রয়েছে। ওয়ান অফ দ্য লংগেস্ট রেঞ্জ ইন ইন্ডিয়া। নেক্সট, কি বলছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্র বলেছে, ঠিক আছে, কলুসুবাই শিখর। কলুসুবাই, অনেকেই বলবে স্যার কলুসবাই কেন? কলুসবাই কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে আগে ডিনোটেড হতো হাইয়েস্ট পিক। এখন যেহেতু আন্নামালাই বা এদেরকেও দক্ষিণের সম্প্রসারিত অংশগুলোকে ওয়েস্টার্ন ঘাটের ইন্টিগ্রাল পার্ট হিসেবে ধরা হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাই যে কলুসুবাই তাকে আর ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক ধরা হয় না, কিন্তু মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক স্টিল ডেট এইটাই, কলুসুবাই। নেক্সট, দোদাবেতা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জ? সবাই জানো মোটামুটি নীলগিরি, 2638 মিটার, 2638 মিটার উচ্চতা বিশিষ্ট দোদাবেতা, হাইয়েস্ট পিক অফ নীলগিরি। রয়েছে তামিলনাড়ু, কর্ণাটকা বর্ডারে। নেক্সট, ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, ইজ নোন অ্যাজ দ্য ইস্টার্ন মোস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া।
ভারতের পূর্ব প্রান্তিক মাউন্টেন রেঞ্জ, যেখানে ভারতের পূর্ব প্রান্তিক সবচেয়ে জায়গাটা রয়েছে কিবিথু। কিবিথু কোথায় রয়েছে? পাটকই রেঞ্জে। তাহলে ভারতের পূর্ব প্রান্তিক যদি প্রশ্ন আসে, ভারতের পূর্ব প্রান্তিক রেঞ্জ কোনটা? পাটকই রেঞ্জ। দক্ষিণতম রেঞ্জ যদি এটাকে বলা হতো সাদার্ন মোস্ট, উত্তরতম হচ্ছে কারাকোরাম, দক্ষিণতম বললে আমরা বলতাম কার্ডামম হিলস। কার্ডামম পাহাড় সেটা হচ্ছে ভারতের দক্ষিণতম হিল। নেক্সট কি বলছে? ড্যাশ ইজ দ্য লার্জেস্ট রেঞ্জ অফ দ্য লেসার হিমালয়াস। লেসার হিমালয়ের যে কটা রেঞ্জ রয়েছে, বহু সংখ্যক রেঞ্জ আমরা লেসার হিমালয়ে দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে দীর্ঘ রেঞ্জ হচ্ছে পীর পঞ্জাল, বা সবচেয়ে বিস্তৃত রেঞ্জ হচ্ছে পীর পঞ্জাল। নেক্সট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লাটু ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে উচ্চতম প্লাটু লাদাখ প্লাটু। ভারতের যে কটা প্লাটু রয়েছে সবচেয়ে উচ্চতম প্লাটু লাদাখ প্লাটু ভারতের মধ্যে। ঠিক আছে, ওহো। নেক্সট, ওয়ার ডু ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট মিট? বহুবার প্রশ্ন এসেছে, নীলগিরি হিলস। বহুবার এই প্রশ্নটা এসেছে যে কোথায় পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট একে অপরের সাথে মিলিত হচ্ছে? উত্তর নীলগিরি হিলস। একদম ওইখানে জাংশনে যেন ব্রিজের মতন কাজ করছে। ব্রিজ দিয়েও কোশ্চেন আসতে পারে। ব্রিজ বিটুইন ডাব্লু ঘাটস and Eastern Ghats. Which are two major rivers which emerge from the Amarkantak Plateau, but they flow in different directions? উত্তর নর্মদা এন্ড সোন। অমরকন্টক থেকে উৎপত্তি হয়ে সোন গেছে উত্তর পূর্ব দিকে, নর্মদা গেছে পুরোপুরি পশ্চিম দিকে। দুজনে দুটো ডিফারেন্ট ডিরেকশনের দিকে হু হু করে চলে গেছে। নেক্সট, দারিংবাড়ি অলসো known as Kashmir of Odisha or Kashmir of South India। কোনো এক সময়ে একটা বরফ পড়ার একটা এক্সাম্পল পাওয়া গেছিল, যার জন্য ঠান্ডাটা প্রচন্ড পড়ে। দারিংবাড়িকে দক্ষিণ ভারতের বা উড়িষ্যার কাশ্মীর বলে ডাকা হয়। দারিংবাড়ি দক্ষিণ উড়িষ্যায় অবস্থিত। নাল্লামালাই, এই হিলটা কোথায় রয়েছে? নাল্লামালা বা নাল্লামালাই খুব বিখ্যাত হিল, রয়েছে অন্ধ্রপ্রদেশে। ইন হুইচ স্টেট উইল ইউ ফাইন্ড দ্য হিল স্টেশন আরাকু? এই যে আরাকু ভ্যালি বা আরাকুতে সবাই ঘুরতে যায়, আরাকুতে ঘুরতে যায় সবাই, কোথায় কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে হচ্ছে পূর্বঘাটের ওপরে, অন্ধ্রপ্রদেশে। পূর্বঘাট অ্যাকচুয়ালি পার্ট অফ ইস্টার্ন ঘাটস। নেক্সট কি বলছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু স্কেল মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্টকে প্রথম স্কেল কে করেন? বাচেন্দ্রী পাল। এটা কিন্তু বহুবার জিকের ধরনের কোশ্চেন, ট্র্যাডিশনালেও আসতে পারে, যে প্রথম কোন মহিলা, ভারতীয় মহিলা, তিনি মাউন্ট এভারেস্টকে জয় করেন? উত্তর বাচেন্দ্রী পাল। নেক্সট, the part of the Himalayas lying between Satluj and Kali river is known as হুমায়ুন হিমালয়াস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোন অংশটা আমরা দেখতে পাচ্ছি যে সতলুজ এবং কালী নদীর মধ্যবর্তী অংশ হিমালয়ের কি নামে পরিচিত? বলা হচ্ছে কুমায়ুন, গাড়োয়াল কুমায়ুন বা কুমায়ুন হিমালয়, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। The part of the Himalayas between Tista and Dihang river is known as? তিস্তা থেকে দিহং নদী অবধি যাওয়ার যে হিমালয়ের যে অংশটা, তাকে বলা হচ্ছে আসাম হিমালয়। এই অংশটা আসাম হিমালয় নামে পরিচিত। পূর্বে দিহং,
এবং পশ্চিম দিকে আমাদের ভারতের এই পশ্চিমবঙ্গের দিকে তিস্তা। অ্যাকচুয়ালি তিস্তার থেকে এই দিহং অব্দি আসাম হিমালয়ের অংশ, যার একটা নর্থ বেঙ্গলের মধ্যেও পড়ে। ওয়ার ইজ মাউন্টেন পিক স্যাডেল লোকেটেড? আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক স্যাডেল পিক, হাইয়েস্ট পিক অফ A and N islands. Next, the vast meadows in the high elevation ranges of the Himalayas are called বুগিয়াল। এই যে বিভিন্ন আলী বুগিয়াল, বেদনী বুগিয়াল, উত্তরাখণ্ডের এই যে ঘাস জমি, আমরা দেখতে পাই যে হিমালয়ের একটু উচ্চ হিমালয়ে বেশ সুবিস্তৃত এরকম বেশ দারুণ সুন্দর ঘাস জমি দেখতে পাওয়া যায়। এই ধরনের গ্রাসল্যান্ড বা ঘাস জমিকে বলা হয় বুগিয়াল। নেক্সট পয়েন্ট, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন পেনিনসুলার ইজ অর সাউথ ইন্ডিয়া ইজ আনাইমুদি। ভারতের হিমালয় বাদ দিলে এবং উত্তর পূর্ব অংশ বাদ দিলে বাকি সমগ্র ভারতের সর্বোচ্চ পর্বত আনাইমুদি। নেক্সট, লুক আফটার দিস, হোয়াট ইজ দ্য গিরনার হিলস লোকেটেড? গুজরাট। আমরা গিরনার হিলটাকে কোথায় দেখতে পাচ্ছি? গুজরাটে। ঠিক আছে। দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ ইন দ্য স্টেট অফ কর্ণাটকা, কুঞ্চিকল। কুঞ্চিকল, যদিও এখন একটা কনসেপ্ট আসছে আস্তে আস্তে, দেখা যাক, কিন্তু এখন অব্দি হাইয়েস্ট ওয়াটারফল কুঞ্চিকল, কর্ণাটকা। নেক্সট, which plateau lies between the Aravalli and the Vindhya range? Malwa. So the Malwa plateau actually is situated between the Aravalli and Vindhya range. Next, in which state are Mishmi and Dafla mainly spread? Arunachal Pradesh. Mishmi and Dafla range, they are actually located in Arunachal Pradesh. As per the structure and the origin, the highlands of Meghalaya is a part of. So মেঘালয় কিসের অংশ? আমরা দেখতে পাচ্ছি পেনিনসুলার প্লাটুর অংশ। অ্যাকচুয়ালি মেঘালয়টা পেনিনসুলার মালভূমি যেটা, তারই একদম ইস্টার্ন মোস্ট একটা এক্সটেনশন, দ্য ইস্টার্ন মোস্ট এক্সটেনশন, পূর্ব প্রান্তিক, পূর্ব প্রান্তিক ইস্টার্ন মোস্ট পার্ট। ঠিক আছে, মেঘালয় হচ্ছে পেনিনসুলার প্লাটুর পূর্ব প্রান্তিক মালভূমি বা ইস্টার্ন মোস্ট পার্ট অফ, সরি এটা পেনিনসুলার প্লাটুর সবচেয়ে পূর্ব প্রান্তিক অংশ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, ইন হুইচ স্টেট দ্য মাইকাল রেঞ্জ সিচুয়েটেড? মেনলি মাইকাল রেঞ্জটা কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। এক্সটেনশন মাইকাল হচ্ছে an extension of সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জের একটা এক্সটেনশন হচ্ছে মাইকাল রেঞ্জ। ঠিক আছে। নেক্সট, দ্য অযোধ্যা হিলস ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্টে এটা দেখতে পাচ্ছি, অযোধ্যা হিল। হাইয়েস্ট পিক চামটাবুরু।
জায়গাটা একটুখানি ম্যানেজ হয়নি, করে দিলাম। পুরুলিয়া ডিস্ট্রিক্টে। নেক্সট, নেম দ্য হাইয়েস্ট পিক অফ দ্য সাতপুরা রেঞ্জ। ধূপগড় 1350 মিটার, এমপি। মনে রাখবে, অলসো দ্য হাইয়েস্ট পিক অফ এমপি। মধ্যপ্রদেশের এটা হাইয়েস্ট পিক, ঠিক আছে, এটা মধ্যপ্রদেশের হাইয়েস্ট পিক ধূপগড়, যেটা সাতপুরার হাইয়েস্ট পিক। হুইচ ইজ ফর্মড আউট অফ ভলক্যানিক ইরাপশন ইন ইন্ডিয়া। ডেকান প্লাটু, পুরো ডেকান প্লাটুটাই ভলক্যানিক ইরাপশনের জন্য হয়েছে, তাই জন্য এটা হচ্ছে ক্রিটেসিয়াস পিরিয়ড। লাভা এরাপশন ক্রিটেসিয়াস পিরিয়ডে আমরা লাভাটাকে এরাপ্টেড হতে দেখছি। নেক্সট, হুইচ ফ্যাক্টর ইজ দ্য মেইন রিজন ফর দ্য পেনিনসুলার রিভার্স টু ফ্লো টুয়ার্ডস ইস্ট। মূলত কোন কারণের জন্য? সেটার প্রধান কারণ হচ্ছে আমরা ইস্টার্ন ঘাটস বা ইস্টার্ন যে কোস্ট সেই পার্টটাকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোস্ট থেকে ডাউন বা লোয়ার, তাহলে স্লোপটা স্বাভাবিক কারণে পশ্চিম থেকে পূর্বে, পশ্চিম দিকটা কম্পারেটিভলি উঁচু, আস্তে আস্তে ইস্টের দিকটা নিচু হয়ে গেছে টুয়ার্ডস ইস্ট। এপাশে ওয়েস্ট, তো এই পাশে ওয়েস্টার্ন ঘাটস অনেকটাই উঁচুতে, তো কম্পারেটিভলি ইস্টের সাইডটা নিচু হওয়ার জন্য আস্তে আস্তে আমরা দেখতে পাই যে এই রিভারগুলো সবই ইস্ট ওয়ার ফ্লোয়িং। সদ্ভাবনা পিক বা গুডউইল পিক ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন রেঞ্জ বিন্ধ্যা। ঠিক আছে, বিন্ধ্যা রেঞ্জের হাইয়েস্ট পিক এখন কিন্তু সদ্ভাবনা রেঞ্জ বা সদ্ভাবনা পিক, যাকে গুডউইল পিক বলা হয়। ঠিক আছে, আগে অনেকের কনসেপ্ট ছিল মানপুপ, এখন আর মানপুপ নয়, এখন সদ্ভাবনা পিকটাকেই বলা হয়। নেক্সট, the mountain range which divide the north and the south India is Vindhya. As such, পুরো ইন্ডিয়ারই ডিভাইডার হিসেবে কাজ করছে ভিন্ধ্যা। নট অনলি দ্য মাউন্টেন সিস্টেম অর দ্য ফিজিওগ্রাফি, ভূপ্রকৃতি শুধু নয়, নদ নদী, ভাষা, খাদ্য, সব কিছুতেই আমরা দেখতে পারি বিন্ধ্যর উত্তর এবং বিন্ধ্যর দক্ষিণ দুটো আলাদা আলাদা ভাগ। নেক্সট, ওয়ার ইজ দ্য মহেন্দ্রগিরি পিক লোকেটেড? ওডিশা, ইস্টার্ন ঘাটসের মধ্যে পড়ে এটা। মহেন্দ্রগিরি, যেটা আগে ইস্টার্ন ঘাটসের হাইস্ট পিক বলে মনে করা হতো, সেটা উড়িষ্যা জেলাতে, উড়িষ্যা রাজ্যে পড়ছে, ইস্টার্ন ঘাটসের অংশ। কিন্তু এখন আর ইস্টার্ন ঘাটসের হাইস্ট পিক ধরা হচ্ছে কাকে না, জিন্দাগাড়া। এখন ইস্টার্ন ঘাটসের হাইস্ট পিক জিন্দাগাড়া। অন হুইচ লেক ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং পোস্ট অফিস সিচুয়েটেড? আমরা ফ্লোটিং ন্যাশনাল পার্ক আগে পড়েছিলাম, এবার ফ্লোটিং পোস্ট অফিস। ডাল লেক, ভারতে ডাল লেকে ফ্লোটিং একটা পোস্ট অফিস রয়েছে, মজার বিষয়। নেক্সট, দ্য হুইলার আইল্যান্ড হ্যাজ বিন রিনেমড অ্যাজ আব্দুল কালাম আইল্যান্ড। আব্দুল কালাম আইল্যান্ড হিসেবে হুইলারের নাম রাখা হয়েছে। এটা ওডিশা কোস্ট, ওডিশা কোস্টের এই আইল্যান্ড, যে আইল্যান্ডে এখন বর্তমান নাম আব্দুল কালাম আইল্যান্ড, মূলত ডিআরডিও এক্সপেরিমেন্ট সেন্টার। ডিআরডিও যা ডেভেলপ করে তার এক্সপেরিমেন্ট মূলত এই আব্দুল কালাম আইল্যান্ডে করা হয়। নেক্সট, হোয়ার ইজ নিউমুর আইল্যান্ড লোকেটেড? ইন বে অফ বেঙ্গল। কি নিউমুর আইল্যান্ড কি? সাদার্ন মোস্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভারতের দক্ষিণ, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণতম অংশ, সেটা হচ্ছে আমাদের এই নিউমুর আইল্যান্ড,
যেটা বঙ্গোপসাগরের ওপরে একটা দ্বীপ, দক্ষিণতম অংশ পশ্চিমবঙ্গের। নেক্সট, হিল স্টেশন অলসো নোন অ্যাজ সাতপুরা কি রানী। সাতপুরা কি রানী নামে কোন হিল স্টেশন পরিচিত? পাঁচমারি। পাঁচমারি হিল স্টেশন সাতপুরা কি রানী নামে পরিচিত। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এলিভেশন ইন মিটার্স অফ দ্য ইস্টার্ন ঘাটস? 600 থেকে 610 মিটার। এটা হচ্ছে পূর্বঘাটের গড় উচ্চতা। পূর্বঘাটের গড় উচ্চতা আমরা 600 থেকে 610 মিটারে দেখতে পাই। নেক্সট, ইন হুইচ স্টেট ইজ দ্য সেভরয় হিলস লোকেটেড? সেভরয় জাভরি, এরা রয়েছে তামিলনাড়ুতে। অনেক সময় এই প্রশ্নগুলো আসে এইরকম ভাবে, সেই জন্য এগুলোকে জেনে রাখবে। সেভরয় হিল, তামিলনাড়ু। নেক্সট, হুইচ হিল ইজ সিচুয়েটেড ইন দ্য সাদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া? কার্ডামম হিল। ভারতের একদম দক্ষিণতম অংশে আমরা কোন পাহাড় বা কোন পর্বত শৃঙ্গ পর্বতাঞ্চলকে দেখতে পাই? উত্তর কার্ডামম। Which lake is separated from Bay of Bengal by Sriharikota Island? পুলিকট লাগুন বা পুলিকট লেক অনেক জায়গায় বলে, বা লাগুন। এই পুলিকট লাগুনেই রয়েছে হচ্ছে শ্রীহরিকোটায়, যেটা আমাদের এই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্যাটেলাইট লঞ্চিং স্টেশন। এই সতীশ ধাওয়ান স্যাটেলাইট লঞ্চিং স্টেশন এই শ্রীহরিকোটাতেই অবস্থিত। নেক্সট, ড্যাশ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বড় আইল্যান্ড কোনটা? না, দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড। সিঙ্গেল আইল্যান্ড হিসাবে, একটা সিঙ্গেল আইল্যান্ড হিসাবে ভারতের বৃহত্তম আইল্যান্ড কিন্তু এই গ্রেট নিকোবর আইল্যান্ড। কোন একটা সিঙ্গেল আইল্যান্ড, ঠিক আছে, মার্জড আইল্যান্ড নয়। নেক্সট, দ্য 9 ডিগ্রি চ্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তাদের কোথায় রয়েছে 9 ডিগ্রি চ্যানেল? লাক্ষাদ্বীপ আইল্যান্ডে। লাক্ষাদ্বীপ আইল্যান্ডে আমরা between Amindivi and Minicoy Islands, এই আমিনদিভি এবং মিনিকয় আইল্যান্ডের মধ্যে আমরা এই 9 ডিগ্রি চ্যানেলটাকে দেখতে পারি। নেক্সট, হাউ ডিড দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড অফ গ্রুপ অরিজিনেটেড? কোরাল অরিজিন, এদের অরিজিনটা কোরাল, ঠিক আছে, পার্টিকুলার এক ধরনের কোরাল অরিজিন। অ্যাটল আইল্যান্ডের জন্য এরা একটা পার্টিকুলার ধরনের কোরালের যে গঠন সেটাকে বলা হয় অ্যাটল। নেক্সট, দ্য চ্যানেল সেপারেট আন্দামান এন্ড নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড। পুরো আন্দামান এবং নিকোবর পুরো গ্রুপটা, পুরো আন্দামান এবং পুরো নিকোবর গ্রুপ, তার মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট, আন্দামান নিকোবর আইল্যান্ড ইজ আ গ্রুপ অফ ল্যান্ড অর আইলেটস। 572, টোটাল 572টা আইল্যান্ড রয়েছে আন্দামান এবং নিকোবর মিলিয়ে। টোটাল গ্রুপটার মধ্যে 572টা আইল্যান্ড আমরা দেখতে পাই। নেক্সট, চুম্বি ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সিকিম এবং ভুটান প্লাস টিবেট। অ্যাকচুয়ালি এইখানে এই ট্রাই জাংশন এরিয়াতে টিবেট বা তুমি বলতে পারো টিবেট বা চায়নাতে, টিবেট বা চায়নাতে। নেক্সট, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি পার্টিকুলারলি ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ চম্বল ভ্যালি। সবচেয়ে ভারতের এক্সটেন্ডেড ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা বধভূমি বা সয়েল ইরোশন এরিয়া, বা আমরা কি বলতে পারি? সয়েল ইরোশন এরিয়া কি ধরনের সয়েল ইরোশন? না, গালি ইরোশন, গালি ইরোশন। নেক্সট,
পরের পয়েন্টে যাওয়া যাক। which separates Rameswaram Island with the mainland of India and the mainland of India from পাম্বান চ্যানেল। পাম্বান চ্যানেলটা অ্যাকচুয়ালি রামেশ্বরম আইল্যান্ড এবং মেইনল্যান্ড অফ ইন্ডিয়াকে সেপারেট করেছে এবং মাঝখান থেকে গেছে, যেখান থেকে তোমরা এই পাম্বান ব্রিজটা খুব সুন্দর, আমরা যে পাম্বান ব্রিজটা দেখতে পাই যার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে পাশে, অসাধারণ ব্রিজ, সেই পাম্বান চ্যানেল দিয়ে রামেশ্বরম আইল্যান্ড এবং ইন্ডিয়া ডিভাইড হয়ে রয়েছে। থর ডেজার্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট অর মরুস্থলী। আমরা থর ডেজার্টকে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট অর মরুস্থলী, মরুস্থলী নামটাও মনে রাখবে, লোকালি ওকে মরুস্থলী বলে বলা হয়। হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং দ্য স্যান্ড ডিউনস ইন ওয়েস্টার্ন রাজস্থান। আমরা এই থর ডেজার্ট এরিয়াতে স্যান্ড ডিউন বা বালিয়াড়ি তৈরি হতে দেখছি উইন্ড ডিপোজিশন বা বায়ুর সঞ্চয় কাজের কারণে। বায়ুর সঞ্চয় কাজের কারণে আমরা বালিয়াড়িগুলো তৈরি হতে দেখছি। দ্য থর ডেজার্ট অলসো নোন অ্যাজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট lies towards the western margin of hill কোন হিল? আরাবল্লী। কোন হিল? এখানে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে আরাবল্লী। তাহলে এর পশ্চিম, আরাবল্লীর পশ্চিম ঢাল অবধি, আরাবল্লীর পশ্চিম ঢাল অবধি আমরা এই ডেজার্ট এরিয়াটার মার্জিনটাকে দেখতে পাচ্ছি। ড্যাশ ইজ দ্য কোল্ড ডেজার্ট। খুব সহজ, ভারতের একমাত্র কোল্ড ডেজার্ট গ্রেটার হিমালয়ের ওপরে লাদাখ বা টেথিস হিমালয়ের অংশ লাদাখকে আমরা দেখতে পাচ্ছি ভারতের একটি শীতল মরুভূমি। এখানে একটা কথা বলে রাখা দরকার, পৃথিবী, সারা পৃথিবীর ৭৪% থেকে ৭৫% মরুভূমি হচ্ছে কোল্ড ডেজার্ট, তারও বেশি, ইনফ্যাক্ট তারও বেশি, প্রায় ৮০-ও ওপরের কাছাকাছি শতাংশ যে ডেজার্ট তারা কিন্তু লাদাখ। অথচ ডেজার্ট বললেই আমাদের মনে হয় যে সূর্যি মামা আছে ঝুলে, উঠ চলেছে মুক্তি তুলে, কিন্তু আদতে তা নয়। আদতে কিন্তু তা নয়, উঠ চলেছে মুক্তি তুলে, সূর্যি মামা আছে ঝুলে, তা কিন্তু ডেজার্ট নয়। ডেজার্ট অ্যাকচুয়ালি কিন্তু ম্যাক্সিমামই পৃথিবীতে কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি। নেক্সট, পরের পার্টে যাওয়া যাক। কি বলছে দেখো, যে জজিলা পাস কানেক্ট, জজিলা কাকে কাকে কানেক্ট করছে? শ্রীনগর এবং লে, শ্রীনগর এবং লে, এবং তার সাথে সাথে আরেকটা জায়গাতে এখান থেকে যাওয়া যায়, সেটা হচ্ছে জাস্কার। এই যে পরের পয়েন্টে লেখা রয়েছে জজিলা পাস ইজ ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? জাস্কার রেঞ্জ। অ্যাকচুয়ালি জাস্কার রেঞ্জ এখানে ট্রানজিট পয়েন্টের কাজ করে মাঝখানে, সেই ট্রানজিট পয়েন্ট ক্রস করে কার্গিলের পাশ থেকে সোজা শ্রীনগরের থেকে লের দিকে চলে যাওয়ার পথেই জজিলা পড়ছে। নেক্সট, হুইচ পাস ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে অর কানেক্টিং জম্মু ডিভিশন উইথ দ্য কাশ্মীর ভ্যালি? বানিহাল পাস। বানিহাল পাস আমরা দেখতে পাই জম্মু ডিভিশনের সাথে কাশ্মীর ভ্যালিকে কানেক্ট করে, যার জন্য একে লাইফলাইন অফ কাশ্মীর ভ্যালিও বলা হচ্ছে। লাইফলাইন অফ কাশ্মীর ভ্যালিও বলা হচ্ছে কাকে? এই বানিহাল পাসকে। নেক্সট, হুইচ পাস কানেক্টস তাওয়াং উইথ লাসা? আমাদের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে লাসা যাওয়ার পথে কোন পাসকে অতিক্রম করতে হয়? বুমলা। বুমলা পাস তাওয়াং থেকে লাসাকে কানেক্ট করে। নেক্সট, নেম দ্য পাস ইন উত্তরাখণ্ড হুইচ ইজ ইউজড বাই পিলগ্রিমেজ টু কৈলাস মানস সরোবর যাত্রা? লিপুলেখ পাস। আমরা দেখি যে কৈলাস মানস সরোবর যাত্রায় তীর্থযাত্রীরা আগে প্রাচীনকাল থেকেই এই লিপুলেখ পাস, এই লিপুলেখ পাস এবং একে ক্রস করে কৈলাস ভ্রমণ বা কৈলাসে তীর্থ করতে তারা যাত্রা করতেন। নেক্সট, পরের পয়েন্টে যাওয়া যাক। কি বলছে? ড্যাশ পাস কানেক্টস উত্তরাখণ্ড এন্ড টিবেট and is situated in the north of গঙ্গোত্রী। উত্তরাখণ্ড আর টিবেটের এখানে গঙ্গার উত্তরে অবস্থিত রয়েছে মুলিংলা। এই মুলিংলা পাস, এটাও একটা জাংশন এরিয়ার মধ্যে পড়ছে উত্তরাখণ্ড আর টিবেটের। নেক্সট, দ্য বমডিলা পাস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের তাওয়াং যাওয়ার পথে এই বমডিলা পাসটি পড়ে। সেলা, বমডিলা এগুলো অরুণাচল প্রদেশের খুব বিখ্যাত বিখ্যাত পাস। পালঘাট জয়েন দুটো কোন স্টেটকে যদি বলা হয়, যদি কখনো পালঘাট কোন দুটো স্টেটকে জয়েন করছে এরকম প্রশ্ন আসে, কেরালা এবং তামিলনাড়ু।
কেরালা ও তামিলনাড়ুকে পালঘাট জয়েন করছে। হুইচ পাস লাইজ ইন দ্য সুতলেজ ভ্যালি, হিমাচল প্রদেশে, বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, রিভার সুতলেজ এন্টার ইন ইন্ডিয়া থ্রু হুইচ পাস, শিবকিলা। আমরা দেখতে পাচ্ছি শিবকিলা পাস বরাবর সুতলেজ তিব্বত থেকে বা চীন থেকে ভারতে প্রবেশ করে। নেক্সট, দ্য বমডিলা পাস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, এটা এক্ষুনি হলো, রিপিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেওয়া দরকার যে এই শিবকিলা কিন্তু অলসো আর ল্যান্ড পোর্ট, এটা কিন্তু একটা ল্যান্ড পোর্টেরও কাজ করে, ঠিক আছে। ও মানে পণ্য পরিবহন ভারত এবং চীনের মধ্যে শিবকিলা খুব গুরুত্বপূর্ণ একটা পণ্য পরিবহনের বন্দর স্থলপথে। নেক্সট, নাথুলা, a place where India-China border trade has been resumed after 44 years, is located on the Indian border in Sikkim. সিকিমে আমরা এই নাথুলাকে দেখতে পাচ্ছি। আর পিপলি ঘাট পাস ইজ লোকেটেড ইন আরাবল্লী রেঞ্জ, রাজস্থান। পিপলি ঘাট পরে রাজস্থান। এছাড়াও আরো পিপলি ঘাট পাস ছাড়াও গোরানঘাট অ্যান্ড হলদিঘাট, এই দুটোও খুব গুরুত্বপূর্ণ পাস আরাবল্লীতে। নেক্সট, হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট আর লংগেস্ট কোস্ট লাইন, স্টেট বললে গুজরাট, স্টেট বললেই গুজরাট, স্টেট বুঝলেই গুজরাট। আর যদি বলতো অ্যামং অল স্টেটস অ্যান্ড ইউটিজ, তখন এর উত্তর হয়ে যেত আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। নেক্সট, নেম দ্য স্টেট দ্যাট সেপারেট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবার শ্রীলঙ্কা, পক স্টেট, এটা আমরা মোটামুটি সবাই জানি। পক প্রণালী বা পক চ্যানেল বরাবর আমরা দেখি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সেপারেট হচ্ছে। পক স্টেট কোন দুটো জলভাগের মধ্যে অবস্থিত, এটা অনেক সময় প্রশ্ন এসেছে। বে অফ বেঙ্গল এবং গালফ অফ মান্নার, ভারত আর শ্রীলঙ্কা তো অবশ্যই, তার সাথে সাথে এর পূর্বে বে অফ বেঙ্গল এবং দক্ষিণ পশ্চিমে গালফ অফ মান্নার অবস্থিত। তাহলে আমরা এটাও বলতে পারি বে অফ বেঙ্গল এবং গালফ অফ মান্নারের মধ্যেও কিন্তু পক স্টেট অবস্থিত। ওকে, তাহলে আমাদের প্রথম পার্টের আমরা শেষ করলাম লোকেশন অফ ইন্ডিয়া, বেসিক ইনফরমেশন রিলেটেড ইন্ডিয়া এবং মানে এই ফিজিওগ্রাফি, টোটাল বেসিক ইনফরমেশন ফিজিওগ্রাফিটা আমরা কমপ্লিট করলাম। তাতে মধ্যে বেসিক ইনফরমেশন গুলো, স্টেটস, বিভিন্ন রাজ্য, তার যে ফিজিওগ্রাফিক্যাল যে ক্যারেক্টারিস্টিক, কোথায় কি দেখা যাচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে সেসব, বর্ডার, ভারতের বর্ডার গুলো, বিভিন্ন জলপথ এবং স্থলপথ, বিভিন্নভাবেই এই বর্ডার গুলো আলোচনা করলাম এবং বর্ডার রিলেটেড বিভিন্ন ফ্যাক্ট গুলোকেও আমরা কিন্তু ডিসকাস করে ফেললাম। তো আমাদের এই পার্টটায় আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকটা অঞ্চল কভার করলাম। তো আশা করি তোমাদের এই ক্লাসটা অত্যন্ত সুবিধাজনক হবে, তোমাদেরকে হেল্প করবে। ভালো করে পড়ো। নেক্সট পরের সেটটা তোমাদের কাছে খুব দ্রুতই চলে আসবে ভূগোলের WBCS এর পড়াশোনার জন্য। আশা করি তোমাদের এই ওয়ান লাইনারের যে পুরো রিভিশন সিরিজটা, রিভিশন টপিকগুলো, সেটা কাজে দেবে। ভালো করে পড়াশোনা করো অ্যান্ড crack that WBCS with WBPSC ওয়ালা।